আলহামদুলিল্লাহ দোকার ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার দেপাড়া ইউনিয়ন কাউন্সিল ময়দান দেপাড়া বাজার সংলগ্ন ধোপাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী 21তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দীর্ঘদিন আপনাদের সেবা করেছেন যিনি, এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মানবতার মহান খাদেম জনাব মোহতারাম অধ্যাপক মুস্তাজাবুল হক সাহেব, আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন। সবাই তো একটু জোরে বললেন না? তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আসতে বললে বলতে বলে জোর হয়, তাই না? শুকরিয়া। আসলে কারো জন্য দোয়া করলে দোয়ার কল্যাণটা নিজেরই হয়। বিষ্ণুই বলেছেন যে আমাল করি ফামিন ফাইনাল মালাইকাতু আমিন কোন অপকাতা আমিন তামিলাল মালাইকা কুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো আলোচক আমিন বলে, তোমরা আমিন বলো, চারপাশে ফেরেশতা ঘিরে থাকে, ফেরেশতারাও আমিন বলে। তোমার আর ফেরেশতার আমিন যদি একসাথে মিল হয়ে যায় তাহলে তোমার অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া। আমরা আজকের মজলিসে এসে আমরা কেউ মাহরুম হব না, কি বলুন, তাই না? মাশাআল্লাহ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা নবনির্বাচিত অত্র ওয়ার্ডের মেম্বার এবং পাশে আমাদের তরুণ নেতা ওদের জেলাল নাকি ইমাম হুসাইন জেলাল, এক ইমাম আবার হুসাইন আবার জেলাল, মাশাআল্লাহ, সহ যারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এখানে আছেন সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে মাহফিল কমিটি, উপস্থিত সুধীজন ওলামায়ে হাজরাত, বিশেষ করে যিনি দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত প্রিয় ভাজন তরুণ আলোচক জনাব মাওলানা হুসাইন আল আজাদ, সুমধুর কণ্ঠে আপনাদেরকে বিশ্বনবী সিরাত শুনিয়েছেন, তিনি সহ সকল আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা ছাড়া পর্দায় থাকা মা বোনেরা, বাজার ঘাটে পথে ঘাটে থাকা সকল ভাই বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই এসেছেন এবং প্রতি বছর আপনারা শুনে থাকেন সিরাতুন নবী, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা অনুষ্ঠানে, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠানে এসে প্রথমেই আমরা কালিমাতুশ শুকর আদায় করি মহান মাবুদের, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন। হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ সমাজে, তার মধ্য থেকে যাদেরকে আল্লাহ বাছাই করে নবীর প্রেমে কবুল করেছেন, আমরা সেই সৌভাগ্যবান নবীর আশিক, নবীর প্রিয় উম্মতেরা জবান খুলে নবীজির রওজায় সালাম পাঠাই। একটু জবান খুলে বলা যাবে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা আয়োজন করেছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, 21 বছর ধরে করছেন এই অনুষ্ঠান নাকি? যারা হয়তো শুরু করেছিলেন তাদের অনেকেই হয়তো নাই। বিশেষ করে শুনলাম যিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহতারাম মরহুম মুস্তাফা কামাল, উনি মাত্র কয়েকদিন আগে গত 5 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যে দ্বীনের মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনার মাহফিল আয়োজন করতেন, এই ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা, দেখুন এভাবে যারা চলে গেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান করুক। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আজকের মাহফিল অনেক বরকতময় মাহফিল। কারণ কি? এই মাহফিল বা এরকম আলোচনা করতে সরাসরি আল্লাহর নির্দেশনা আছে। সরাসরি কার নির্দেশনা আছে? আল্লাহ পাকের। দেখুন এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পড়ে। আমরা তো বিশ্বনবীর সিরাত শুনি, সিরাতুন নবী। বাংলাদেশে তো গত কয়েকদিন আগে আমার নেটে দেখে আলোচনা আছে, সিরাতুন নবী, মিলাদুন নবীর বহুত ছেলেটালি আছে। ছেলেটালি আছে না? আছে।
আপনারা লিখছেন সিরাতুন নবী, কেউ বলছে মিলাদুন নবী। কোনটা সঠিক? কোনটা সঠিক? কোন একজন বলতেছেন মিলাদুন নবী, এটা যদি কোনো হাদিসের পাতায় থাকে চ্যালেঞ্জ করলাম, তাহলে আমি ইত্যাদি ইত্যাদি। আর একজন বলতেছেন মিলাদুন নবী এটা হলো গুরুত্বপূর্ণ নবীর জীবনের উপরে, এটা সবচেয়ে বড় অনুষ্ঠান, সুতরাং এর বিরোধিতা যারা করে তারা আসলে নবীকে মানে না। আমাদের দেশেই গোতাগতিটা বেশি। আমার প্রিয় ভাই রুহুল আমিন ভাই আসছেন অনেকদিন আগে দেপড়া এই মাঠে, উনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন, তাই না? আপনাকে আজকে দেখে ভালো লাগছে, অনেকদিন দেখনি ভাই। আল্লাহ পাক রুহুল আমিন ভাই হায়াত দারাজ করুক। তাফসীর মাহফিল এসেছিলাম পরপর 2 বছর যতটুকু মনে হয়, তারপরে আর আসতে পারেনি। কত সালে যেন 15-16 বছর হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক প্রিয় ভাইরা। তখন মিলাদুন নবী সিরাতুন নবী, মিলাদুন নবীকে আপনারা হয়তোবা অনেকে আছেন এটাকে স্বীকারই করতে চান না, তবে মনে রাখতে হবে, আমি বলছি মিলাদুন নবী নিয়ে আমার দেশের মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? ওই যে বললাম, 1 ভাগ মিলাদুন নবী মানে সিরাত মানে না, আর 1 ভাগ সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না। কিন্তু মাঝখানে একটি উম্মতে ওয়াসাত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ পাক আমাদেরকে উম্মতে ওয়াসাতা বানিয়েছে, যারা মিলাদুন নবীও মানে সিরাতুন নবীও মানে। কারণ একটি কথা হলো যে মিলাদ বাদ দিলে সেই ব্যক্তির জীবন পাবেন আপনি? জন্ম বাদ দিলে, আমি একটা মানুষ, আমার জন্ম যদি না হয় তা আমার জীবন কি পাবেন? তো মিলাদুন নবী হচ্ছে সিরাতুন নবী, তার জীবনের একটা পার্ট। বিশ্বনবীর আগমনে ধরা আলোকিত হয়েছে, কোনো সন্দেহ আছে? আপনি কি চিন্তা করেন? আমরা আপনারা যদি মনে করি আমাদের মতো, আমরা ব্যাখ্যা দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো সাধারণ মানুষ, ওই একটা আয়াত দিই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা দিয়ে আমরা মৌলবীরা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ। বাবা একটু কথা হিসাব করে বলতে হবে। আল্লাহ পাক বাশারুম মিসলুকুম গানে ব্যাখ্যা দিয়েছেন যেটা, তা হচ্ছে মুশরিকরা কাফেররা বলতো কেমন নবী আমাদের মতো বাজারে ঘুরে বেড়ায়, বাজার করে, খায় দেয়, আমাদের মতো পরিবার সংসার করে। তখন আল্লাহ বলছে বাশারুম মিসলুকুম, নাসুম মিসলুকুম, ইনসানুম মিসলুকুম বলা হয়নি। বাশার মানে চামড়া দিয়ে যার শরীর আবৃত করা, এটাকে বাশার বলা হয়। বাশার শব্দের আবিধানিক অর্থ চামড়া, অর্থাৎ চামড়া দিয়ে তোমাদের মতো আকৃতি দেয়া মানুষ। কিন্তু তিনি কে? তিনি কত আয়াত দিবেন, তার পরিচয় আল্লাহ যা দিয়েছেন আপনি ভাবতে পারেন কিভাবে মেলাবেন আপনার সাথে? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কার কথা? আল্লাহ বলছেন নবী রে আমি তোমাকে পাঠাইলাম তামাম জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রহমতুল আলামিন, আলামিন বহু বচন, আলামুন 1 বচন, আলামুনা আলামিনা বহু বচন। আলাম একটা জগৎ মানে পৃথিবী একটা জগৎ, আলাম চন্দ্র একটা জগৎ, সূর্য জগৎ, নক্ষত্র জগৎ, আসমান থেকে শুরু করে তামাম সৃষ্টি জাহানের কোটি কোটি জগৎ আছে। একটা জগৎ হলো পৃথিবী। এই কোটি কোটি জগতের জন্য আল্লাহ পাক তার হাবিবকে রহমাতুল লিল আলামিন, রহমত হিসেবে পাঠাইলেন। জোরে বল সুবহানাল্লাহ। শুধু মানুষের নবী নয়, জিনের নবী, সৃষ্টি জগতের নবী, তামাম জাহানের নবী। রাস্তা দিয়ে হেঁটেছেন, পাথরে সালাম বলেছে, গাছপালায় তাকে সালাম বলেছে। যদি তোমার মতে মানুষ হবে, তোমাকে তো সালাম কেন থুতু নিক্ষেপ করে না? কথা কন না কেন? ইট পাথর বালু গাছপালা পশু পাখি জীব জানোয়ার যাকে সালাম জানায়, তামাম সৃষ্টির জাহান যার আগমনে ধন্য মনে করে, তার আগমন যেন তেন বিষয় নয়, তার আগমন ছোটখাটো বিষয় নয়। কোরআনুল কারীম যদি খুলেন, ওটা কোরআন দেখতে পাবেন বাবা আদম থেকে আমার নবীর আগে ঈসা নবী পর্যন্ত
হাজার হাজার পয়গম্বর, সব পয়গম্বর আখরি জামানার পয়গম্বর শুভ সংবাদ দিয়ে গেছে। ঠিক না বে ঠিক? কথা কি ঠিক? তা যদি হয় তাহলে প্রশ্ন হলো, আর আদম আলাইহিস সালাম কেন ওই কালেমা পড়ে মাপ পাইলেন? কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান করে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এখন আপনার আমার হাবিব নবী, তিনি এই জাহানের সর্বশেষ নবী, কিন্তু প্রথম যে নবী তিনিও তার নামের কালেমা পড়ে গেছেন। ঠিক না বেঠিক? শুধু তাই না, আপনাদের কাছে একটা হাদিস শোনাবো, একটু সরাই দাও। আজকে যারা আসছেন মেহরবানি করে, আরো যারা আসতেছেন, যদি মনোযোগ দিয়ে কিছু কথা শোনেন, গতানুগতিক ওয়াজ করবো না, গতানুগতিক কাহিনী শুনে কান্দায়া হাসায়া নাচায়া যাব না। আজকালকার মাহফিল তো হচ্ছে হয় আওয়াজ নইলে নাচ গান। আমি বুঝি না এগুলো তাফসীরও না, ওয়াজও না, সিরাতও না। হাসায়া কাদায়া নাচায়া চলে যাব, এটা কি? লক্ষ্য উদ্দেশ্য হতে হবে সহি, আলোচনা হতে হবে সহি। ঠিক নেবে ঠিক? আকীদা ঠিক হতে হবে সবার। যারা আয়োজন করেছেন তাদেরও দরকার বিদগ্ধ আলেমদেরকে, আমাদের মধ্যে ছোটখাটো আলেম না আনে আরো বড় বড় আলেম নিয়ে আসবেন নবীর সিরাত শোনার জন্য। আমরা তো আসলে চুনুপুটি, সামান্য জ্ঞান। অনেক বড় পর্যায়ের আলেমদের নিয়ে নবীর সিরাত শুনবেন। সিরাতটা কি আসলে, জীবনটা কি? আমি জামে তিরমিজি 3609 নম্বর হাদিসে চোখ পড়ল। আমি চিন্তা করলাম, আশ্চর্য কথা, যদিও আমরা কিছু কথা জানি। আপনাদের কাছে প্রশ্ন, আপনার নবী এই পৃথিবীতে কখন এসেছেন? 570 খ্রিস্টাব্দে, তাই না? ঠিক না? আচ্ছা, নবীর নবুয়ত কখন কার্যকর? 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে গা রেখে যায়। তখন থেকে নবী আমাদের নবী নাকি? আচ্ছা, হাদিসটা শুনে হাদিস কি বল? হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قالوا يا رسول الله متى وجبت لك النبوة؟ قال وآدم بين الروح والجسد أو كما قال النبي صلى الله عليه وسلم। জামে তিরমিজির 3609 নম্বর হাদিস, সহিহ হাদিস। বিশ্ব নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনার নবুয়ত কখন থেকে কার্যকর হলো? আপনার নবুয়ত কখন অবতারিত হয়ে গেল? মাতা, কবে, কখন, ওয়াজাবাত, কার্যকরী হলো, লাকা, আপনার জন্য, আর নবুয়ত, নবুয়তের ধারা, নবুয়তের দায়িত্ব আপনার কখন শুরু হলো? প্রশ্ন করলেন সাহাবীরা। জবাব দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। জবাবটা কি? কয়লা, তিনি বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম আলাইহিস সালাম যখন তার রূহ এবং তার দেহ, তার বডি তৈরি করা হলো, আদমের বডি মাটির তৈরি বডি রেডি করে রাখা হয়েছে, মাটির ফ্রেম। প্রথমত মাটির ফ্রেম, 60 গজ লম্বা মাটির ফ্রেম তৈরি করা হলো। এই ফ্রেমের পরে আল্লাহ পাক হাড্ডি দিলেন, গোশত দিলেন, চামড়া দিলেন, অবয়ব তৈরি হলো। রূহ তখনও আসে নাই। আল্লাহ নবী বলেন, ওই যে দেহটা তৈরি হলো আর রূহ তৈরি হয়েছে, রূহুর জগতে রূহ আছে, এর মাঝামাঝি সময় আমি মুহাম্মদ, আমার নবুয়ত কার্যকরী হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কি 610 খ্রিস্টাব্দের নবী?
রুহুর জগতের নবী। আদম সৃষ্টির আগে তিনি তার নবুয়ত কার্যকর। আকাশের তারকারা দেখেছে, আকাশের গায়ে লেখা, বাতাসের গায়ে লেখা কালিমা, যে আল্লাহ পাকের কালিমার সাথে আল্লাহর এই হাবিবের নাম লেখা, ঠিক না ঠিক? এখন সেই নবী আসবেন, এই ধরার বুকে নবী আসবেন, রহমতুল আলামিন আসবেন। আমার আল্লাহ পাক তাকে কত রকম করে বলেছেন। এক জায়গায় রহমত বললেন, অন্য আয়াতে নিয়ামত বললেন। এভাবে বিভিন্ন ভাষায় আমার আল্লাহ পাক তার হাবিবের বয়ান করেছেন। আর আমরা সেই নবীকে ছোট করে ফেলি কেন? পৃথিবীর মানুষেরা, বিশ্ব নবীর মিলাদ যদি তুমি আলোচনা করো ঘন্টার পর ঘন্টা, কেন আমি 12 দিনে 3 বার 36 ঘন্টা আলোচনা করো, শেষ নামাতে পারিনি। আমার আল্লাহ পাক বললেন পারবে না। 36 ঘন্টা কেন, 36,000 বছর তুমি বয়ান করো, শেষ করতে পারবে না। নবী মুহাম্মাদের জীবন, নবী মুহাম্মাদের জীবনী, তার আলোচনা পৃথিবীর সৃষ্টি জাহানের শুরু থেকে পর্যন্ত আলোচনা করতে হবে, যা তোমাদের পক্ষে আলোচনা শেষ করা সম্ভব হবে না, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক নবীকে নিয়ামত বলেছেন। সূরা আলে ইমরানে যান, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির সহ বড় বড় 12টা তাফসীর দেখলাম। বিনি'মাতিহি ইখওয়ানা, এই নি'মাতের অর্থ লিখেছেন নি'মাত মা'না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলে গুরু নিয়ামত আল্লাহ। দুনিয়াবাসীরা, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা কর। সূরা দোহার শেষে যান, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওই সূরার ভিতরে নবী ইতিম, নবী অসহায়, সব বর্ণনা আল্লাহ পাক তাকে করেছেন। পরিশেষে শেষ আয়াতে বললেন, মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের ওই নিয়ামত নিয়ে হাদিস। হাদিস আমরে হাজার মারুফের সিগা, বাবে তাফিল থেকে আমরে হাজার মারুফ। হাদিস সররিফ ওজনে হাদিস মানে আলোচনা করো, বয়ান করো, তার জীবন নিয়ে তোমরা আলোচনা করো, শিক্ষা দাও। আল্লাহ পাকের নিয়ামত নিয়ে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আজকে এখানে এসেছেন প্রাণ ভরে সেই নবীর জীবন কি, কত বড় নিয়ামত, তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে। আপনারা অনেক আলোচনা শুনেছেন 21 বছর ধরে, যা শুনছেন নিশ্চয়ই কম শোনেননি। দেখা যাবে যে আমার চেয়েও বেশি হয়তো জানে, শুনতে শুনতে মানুষ আরো বেশি জানে। আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যেগুলো সচরাচর আলোচনা হয় না, আলোচনাই হয় না। বিশ্বনবী উসওয়া হাসানা, আল্লাহ অন্য আয়াতে বলে দিলেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলে, দুনিয়াবাসী শোনো, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে উসওয়া হাসানা, আদর্শের নমুনা, উত্তম নমুনা। উসওয়া হাসানা, আদর্শের নমুনা তিনি। ও বন্ধুরা, আপনাদের কাছে আমি জানবার চাইব, কিছু প্রশ্ন আমার আছে। যদি তোমরা 40 বছর বয়সের পর থেকে নবীর নবুয়ত শেখো, নবীর নবুয়তের জীবন মনে করো, তার জন্মকালের সময় থেকে আমি কয়েকটি উদাহরণ পেশ করতে চাই। তিনি কেমন ছিলেন, তার জীবনটা তোমার জন্য আদর্শ কিনা। আপনাদের জানা আছে কিন্তু শিক্ষা নেই না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ নিয়ে মক্কার জমিনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে সূরা বাকারা
127, 28, 29 নম্বর আয়াতগুলো দেখেন। 129 যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। হে রব, এই কাবা ঘরে, এই চত্বরে, এই জনপদে তুমি তোমার প্রতিজ্ঞা, তোমার অঙ্গীকার আছে, তুমি কথা দিয়েছ আখিরি জামানা শ্রেষ্ঠ পয়গম্বর যাকে তুমি পাঠাবে। হে আল্লাহ, আমি দোয়া করি তুমি এই জনপদে, এই মানুষের মাঝে রাসূলান, সেই রাসূলকে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠাইও, আমার ইসমাইলের বংশে পাঠাইও। জোরে বল সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? এখন দেখেন মজার জিনিস হলো, আল্লাহ নবী এই জনপদে এলেন। অতীতের নবীরা সব, ঈসা বলে গেল, মুসা বলে গেল, সব নবী বলে গেল। সেই নবী আসতেছেন এই ধরায়, তার আগমনে তাম পৃথিবী আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। তাম পৃথিবী। কি বলেন? আল্লাহ নবীর সিরাত শুনবেন, নবীজিকে আপনি কেমন মানুষ, ওই হাসানা মানবেন। দেখুন, জন্মের দিনে, বিশ্ব নবীর যেদিন জন্ম হয়, মা আমেনার ঘরে আসবেন। অতীতের কিতাবে সব বর্ণনা আছে। ইহুদি নাসারা বড় বড় পণ্ডিত গুলা জানতো এমন ঘরে আসবে যেই ঘরে তার বাবা থাকবে না, মা থাকবে, মায়ের কোলে আসবে, এতিম নবী হবেন। তাও তো সবাই জানে, জানে কি জানে না? যেদিন নবীর জন্ম হবে ওই দিন রাতের বেলা ইয়েমেন থেকে এক বৃদ্ধ, যে ব্যক্তি তাওরাত ইনজিল সহ সব কিতাবের পণ্ডিত, সেই বুড়া মানুষটা মক্কার জমিন এসেছে। ওখানে কাবা শরীফের চত্বরে রাত কাটালো। সকাল হলো, সূর্য উঠলো, খোঁজ নিচ্ছে কোন ঘরে কে জন্ম নিল। আজকে মক্কার কুরাইশ বংশে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে কিনা খোঁজ নিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। খোঁজ নিতে নিতে পেয়ে গেল মা আমেনার ঘরে একটি ছোট্ট শিশু জন্ম নিয়েছে, নাম মুহাম্মদ। মা আমেনার ঘরে পূর্ণিমার চাঁদের মতো জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে, কে এলো রে মরু আরবে, আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোষিবন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, তারা আমার কথা কি কষ্ট পাচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে? এখন তো সিরাতুন নবী আলোচনা, নবীর জীবনের উপরে। আবার আব্দুল আলিম ভাই বলতেছে, ভাই গরম করা যাবে না, দিনকাল খারাপ। ওই যে বারবার কইছি, আচ্ছা গরম করবো কেন ভাই? আমি তো ম্যাচও আনি, দেশেরাই আনি, গ্যাস লাইটও নেই, ধরাই দেবো আগুন টাগুন। কি শীত পড়তে পড়তে গরম পড়া এমনি শুরু হয়ে গেছে নাকি? ভাইরা আমার, এখন আলোচনা করব নবীর জীবন থেকে, যতটুকু সত্য, সঠিক, তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করবো। ঠিক না বেঠিক? মনোযোগ দরকার আপনাদের। আজকে একটু কিছু কথা আলোচনা শুনি। সব সময় তো গরম গরম শুনি, আওয়াজ শুনি, একটু মূল কথা শুনি নাকি? মন খারাপ করতেছেন না তো? নবীর মিলাদ হলো, মিলাদ, জন্ম। মিলাদ মান জন্ম। এই জন্মটা, জন্মক্ষণ, জন্ম, মিলাদ শব্দটা ইসমে জরবের সিগা। ইসমে জরব, জরবে মাকান হতে পারে, জরবে জামান। জন্ম সময়, জন্ম স্থান, দুটি বোঝাতে পারে। তো মিলাদ এটা একটা শব্দ নাকি? মিলাদুন নবী হাদিসে নেই, আছে। তিরমিজির একটা অধ্যায় বাব আছে, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3380 নম্বর হাদিস, কতগুলো হাদিস দেখে নিয়ে সে আমি আলোচনা যাব না, তর্কে বিতর্কে যাব না। মিলাদ একটা শব্দ, শব্দের শাব্দিক অর্থ থাকে, পারিভাষিক অর্থ থাকে, তাই না? নাকি? আমার নাম আমিরুল ইসলাম, ইসলামের আমির। আমি কি আমির? নাম রাখছে বাবা মায়। একজন না হলো
একজনের নাম গোলাম নবী, আল্লাহ সে নবী তো মানেই না। একজন নাম খোদা বক্স, মানে খোদা বক্স মানে কি? খোদার বাক্স, খোদা বক্স। ও আল্লাহ, ও আল্লাহকে স্বীকারই করে না, এরকম লোক আছে না? তো শাব্দিক শব্দের অর্থ ব্যাখ্যা অনেক আছে, নামের সাথে কর্মের মিলও থাকে না, ঠিক না? দেখবেন আমাদের দক্ষিণ অঞ্চলে ওই যে সুন্দরবনে গোল পাতা পাওয়া যায় না? গোল পাতা কি গোল না লম্বা? একটু কথা বলেন না ভাই, গোল পাতা কি গোল না লম্বা? কদ্দুর লম্বা? আচ্ছা, ওর নাম গোল পাতা, ওর সেই লম্বা পাতা মনে এই বাংলাদেশে আর নাই, এর নাম হলো গোল পাতা। ছোটবেলায় দেখতাম, আচ্ছা নামের সাথে কি মিল আছে? ছোটবেলায় দেখতাম ওই দয়ার গুরু, দয়ার গুরু, দয়ার গুরু যদি লাগছে এখানে তাহলে লাল জ্বলিয়ে যাবে, যত জ্বলবে তত জল, যত ডলবে তত জ্বলবে, ঠিক না? আচ্ছা ওটা কি দয়ার গুরু? যে গুরু লাগে জ্বলিয়ে চামড়া ছিঁড়িয়ে যায়, ও কি দয়ার গুরু না নিষ্ঠুর গুরু? হচ্ছে নিষ্ঠুর গুরু কি আর আছে ভাই? নাই, এর নাম দয়ার গুরু। দেখেন ভাইরা আমার এই পৃথিবীতে আমি দেখি বহু এরকম আছে নাম, নামের বাহার আছে, বাস্তবতা তার উল্টো, ঠিক না? ঢাকা শহরে গেলে কলা বাগানে কলা গাছে চিহ্নই নেই, মালি ব্যাগে মালি তো মালি ফুল গাছই নেই, আছে বন্ধুরা? আবার এরকম নাম আছে, বাস্তবতা হলো তার ব্যাখ্যা থাকে। মিলাদ শব্দটা জন্ম সময়, জন্মের কাল, অবস্থান, পরিবেশ ইত্যাদি অনেক কিছু বোঝায়। বিশ্বনবীর মিলাদ যদি আপনি কি উল্টো পাল্টা করেন, তার গোটা জীবন আদর্শ আপনি উল্টো ফেলবেন। তবে হ্যাঁ, আজকে মনে রাখা দরকার, কয়টি কথা বলে যাব। আমার দেশে এক শ্রেণীর লোক নবীর মিলাদ মেনেছে, যেমন বিশ্বনবীর জন্ম হয়েছে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, গোটা ঘর আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জন্ম হলো, একটি শিশু জন্ম যখন নেয় তখন আওয়াজ করে, কান্না দিয়ে আওয়াজ দেয়, ঠিক নেবে? ঠিক, ট্যা করে আওয়াজ করে। মা বাবা বোঝে হ্যাঁ শিশুটা জীবন্ত আছে, জ্যান্ত আছে, ভালো আছে। যতক্ষণ কাঁদে না ততক্ষণ মা বাবার টেনশন কাটে না, ঠিক নেবে? ঠিক। আচ্ছা বলুন তো, আমার নবীর জন্ম সময় মা আমেনার ঘরে কে ট্যাটা করছিলেন নাকি? কি বলছিলেন বলতে পারেন? জীবন তো 21 বছর শুনলেন। আমার নবী পৃথিবীতে প্রথম শব্দ কি বলেছিলেন তার জবানে? আমার ভাইরা, ওই নবী যেন যেন নবী নন, যার নবুয়ত আদম সৃষ্টির আগেই কার্যকর, যেন কোন ব্যক্তি নন। আল্লাহ পাকের স্পেশাল একটি মহামানব, মহান সৃষ্টি ছিলেন বিশ্ব নবী, যার জবান এত পুত পবিত্র ছিল কল্পনা করতে পারেন না। এই পৃথিবীতে প্রথম আওয়াজটাও তিনি কান্না দেন নাই। এমন কি আওয়াজ দিলেন জানেন? কোনদিন শুনছেন? শুনে নেন। হ্যাঁ না, ইয়া উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উফাতের পূর্বে, মৃত্যুর আগে, ওরা এখন নাই, ওরা শেষে। প্রথম কি আওয়াজ দিলেন? যে আওয়াজটা দিলেন ছোট্ট আওয়াজ, ছোট্ট কচি বাচ্চার ঠোঁটে চিউ চিউ করা আওয়াজ, এমন একটা আওয়াজ হলো যে আওয়াজটা ধাক্কা দিল কাবা শরীফে। কাবা শরীফের গায়ে ধাক্কা লাগলো। 360টা মূর্তি ছিল কাবার ভিতরে, ওই মূর্তিগুলোর গলা ভেঙে মাটিতে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই ছোট্ট আওয়াজটা মক্কার আকাশ বাতাস ভেদ করে পারস্যের ময়দানে চলে যায়। প্রায় 2000 কিলোমিটার দূরে পারস্যের মাটিতে চলে যায়। যে পারস্যের মাটিতে পারস্যবাসীরা অগ্নি পূজা করত, শিখা চিরন্তন আগুন চিরকাল 24 ঘন্টা জ্বলতে থাকতো, আগুন জ্বালায় পূজা করত। ওরা ছিল অগ্নি পূজক, মাজুসি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট আওয়াজ চলে গেল পারস্যের ময়দানে, আঘাত করলো শিখা চিরন্তনে, আগুন জ্বালাও, শিখা চিরন্তনে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ওই মুহূর্তের ভিতরে ধূপ করে ওই প্রদীপটা নিভে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আওয়াজ দিলেন, বুইস্তুলি কাসিল আসনা,
আমি আখিরি জামানায় পয়গম্বর এসেছি, সকল প্রকার মূর্তি পূজা জমিন থেকে খতম করে যেতে চাই। ঠিক কিনা কন? আর এখন এই পূজাগুলো আছে না নাই? আছে। কাবা শরীফে 360টা, অনেক হাজির বাড়ি যেই দেখেন 360টা আছে। হাজি সাহেবের বাড়ি শোকেজে ভরা, ড্রয়িং এ ভরা, সব ছবি আর ছবি। সুন্দরবনের যত প্রাণী সব হাজি সাহেবের ঘরেও আছে। আমি নেতাদের কথা বলবো না, ওনারা থাক, ও জায়গায় বললে আবার বড় বিপদ, ওদিকে খাওয়া যাবে না। আমি হাজি সাহেবের বললাম, আমার ভাইরা রাগ করছেন। আজকে চিন্তা করেন, বিশ্ব নবী প্রথমেই আওয়াজ দিলেন, এত জমিন কেঁপে উঠল, গোটা দুনিয়া মূর্তি খতমের তিনি ইঙ্গিত দিলেন। সে আওয়াজটা কি ছিল? সেই শব্দটা তার জবানে কি ছিল? প্রথম কথা বলতে পারেন নাই, শুনেন নাই, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী আখিরি জামানার নবী, দুনিয়ার সেরা মহামানব, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, রহমাতুল লিল আলামিন, জমিনের পরে প্রথম আওয়াজটা দিলেন, এত মধুর আওয়াজ, যে আওয়াজটা আমরা দিয়ে থাকি। তিনি প্রথমেই মা আমিনার ঘরে একটা আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু আকবার। কি বলেছিলেন? জোরে বলেন না, আরো জোরে। আল্লাহু আকবার বলরে মুমিন, আল্লাহু আকবার বলরে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলরে মুমিন। একটু বলেন, আল্লাহু আকবার বলরে মুমিন। আয় নবীজির কথা বলি, আয় রাসূলের হাদিস পড়ি, চললে এ পথ জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলরে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলরে মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই তাকবীর রাসূল দিলেন মা আমিনার ঘরে। এই তাকবীর পরবর্তীকালে যত সন্তান পৃথিবীতে জন্ম নেয়, আগেও নিচে আল্লাহ পাকের বিধান আছে না নাই? সন্তান জন্মে তার কর্ণকুরে কি শোনাতে হয়? আল্লাহু আকবার শোনাতে হয়। কথা কন না, অন্য কিছু শুনেন? আহা, প্রথমে শোনাই আল্লাহু আকবার, কিন্তু যেই না সন্তান পরে 1 বছর বয়স হয়, জন্মদিন পালন করতে যাইয়া তখন শোনায় অন্য কিছু। প্রথম শোনানো আল্লাহু আকবার। একটা বাচ্চা জন্ম হয়, আল্লাহু আকবার কেন শোনানো হয়? আযানের শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, জীবন শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। আবার যখন আপনার মউত হয়ে যায়, তখন জানাজার নামাজ শুরু হয়, তাও আল্লাহু আকবার দিয়ে। ঠিক না ঠিক? তো মাঝখানে জীবনে আমরা আল্লাহু আকবার ভুলে যাই, তখন শুরু করে দেই রাজপথ হইয়া জালো জালো। কি কর? এটা কি স্লোগান? ঝলুর ঝলু, ওটা নমরুদের স্লোগান। এটা কার স্লোগান? জ্বালা জ্বালা আগুন জ্বালা নমরুদের স্লোগান। নমরুদ হাত জিখু না, আগুন জ্বালা। ওটা কোন মুসলমানের স্লোগান না, বিশ্বনবীর উম্মতের স্লোগান নয়। বিশ্বনবী বদরের ময়দানে গেছেন, তখন বলেন সাহাবীরা তাকবীর দাও, তাকবীর দাও। নবীর সাহাবীরা বদর যুদ্ধের ময়দানে মিছিলে স্লোগান দিলেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? রাজি আছেন? কথা কেন রাজি আছেন? নামাজ আযানের স্লোগান যা, জীবনের স্লোগান শুরু আল্লাহু আকবার। রাজপথে মিছিলে স্লোগান দেব আল্লাহু আকবার। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখা দেখি। আল্লাহ কবুল করুক, আমিন। ভাই রাগ করেছেন নাকি? ওই যে ভাই উঠলেন যে, ও দায়িত্ব আছে, আসেন। আমার কথা একটুখানি আজকে কিছু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন মেহেরবানি করে। অনেকদিন পরে মাঠে আসছি, বলে যাই কিছু কথা নাকি?
আচ্ছা আসুন, বিশ্ব নবীর মিলাদ, নবীর জন্ম হলো, আমরা বয়ান শুনেছি, আব্দুল মুত্তালিবের হৃদয়ে হাসি, মুখে হাসি, গোটা মক্কার মানুষ হাসতেছে। আব্দুল্লাহর ঘরে মুহাম্মাদের জন্ম, আনন্দ জোয়ার বয়ে যায়। নবীজির ঘরের চালের সঙ্গে যে চাচার ঘরের চাল ছিল তার নাম আবুল আহাব। তার নাম কি? আবুল আহাবের নাম শুনছেন তো? এটা সূরায় তো আছে। হ্যাঁ, আবুল আহাব। আবুল আহাব যখন তার দাসী সংবাদ দিল আবুল আহাবের কাছে, মা আমেনার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে, ফুটফুটি চাঁদের মতো, পূর্ণিমা চাঁদের মতো। সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে বলে ঠিক কিনা? বলে হ্যাঁ। বলে এই সংবাদ তুমি দিয়েছো, এই জন্য তোমাকে আজাদ করে দিলাম। তুমি এখন আমার কেনা গোলাম নয়, আজকে আজাদ, তুমি আজাদ মানুষ হয়ে গেছো, মুক্ত হয়ে গেল। এখন আর তুমি জেলখানায় না, বন্দি না, এখন তুমি মুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আবুল আহাব কি খারাপ কাজ করছে? নবীর মহব্বতে করলেন। আমার বিশ্ব নবীর মহব্বতে শুধু তাই না, এত খুশি হলো আবুল আহাব, গোটা মক্কার মানুষকে দাওয়াত দিলে একটা বড় উট জবাই করলো। উট জবাই করে গোশত রান্না করে মক্কার মানুষদের খাওয়ালো। আব্দুল মুত্তালিব সহ সবাই আনন্দ করে গোশত খাইলো, সবাই মিলেমিশে বিশাল আনন্দের ফোয়ারা বয়ে গেল। তখন তো ইসলাম আসে নাই, মুশরিকরা তাদের মতো করে আনন্দ করলো। ঠিক নেবে? ঠিক। নবীর আগমনে ধন্য হলো তারা। এখন দেখেন, কিন্তু ওই আবুল আহাব, যেই ব্যক্তি প্রথম নবীর জন্মদিন মিলাদুন নবী উৎসব পালন করলো, 40 বছর পরে নবী বিশ্ব নবী গাড়ি হেরা থেকে যখন কোরআন নিয়ে এলেন, জাতির মুক্তির সনদ নিয়ে এলেন, তখন ডাক দিলেন। সাফা পাহাড়ের মাথায় ডাক দিয়েছিলেন। সাফা পাহাড়ে গেছেন যারা হজে, সাফা মারোয়ার পাহাড় কাবা শরীফ চত্বরের সাথে লাগানো, দুই পাহাড়ের মাথা থেকে ছাই করা হয়। সাফা পাহাড়ের মাথায় দাঁড়ায় বিশ্বনবী আওয়াজ দিলেন, মক্কাবাসী জমা হয়ে গেল। ওদের জামানা সিস্টেম ছিল, আমাদের যেমন মাইকিং করে লোক ডাকা হয়, বিশাল মাহফিল, এসে ভাই ধরে ধরে সিরাতুন নবী মাহফিলে, হ্যাঁ, স্লোগান দেন না? তখনকার স্লোগান, সাফা পাহাড়ের মাথায় চিৎকার করবেন, আওয়াজ দেবেন, মক্কাবাসী জমা হয়ে গেল। বিশ্বনবী বলেন, ও মক্কাবাসী, আমার প্রিয়জনেরা, আমি যদি তোমাদেরকে বলি, তোমরা তো আমাকে আল আমিন খেতাব দিয়েছ, যদি আমি তোমাদের দাওয়াত দিই বলি, এই যে পাহাড় দেখছো, পাহাড় জাবাল আবু কুবাইস, বিশাল পাহাড়, এই পাহাড়ের পিছনে একদল সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাটাকে বিশ্বাস করবে? সবাই বলে জি, বিশ্বাস করব, কারণ তুমি তো মুহাম্মদ, তুমি আল আমিন, কখনো তোমার জবানে মিথ্যা কথা আসে না, তুমি কোনোদিন মিথ্যা বলনি, কখনো মিথ্যা বলো নাই। আজকের দুনিয়ার যত নেতা আছে নবীর উম্মত দাবি করে মিথ্যা কথা আছে না নাই? মোল্লা মৌলবী আমাদের মিথ্যা কথা আছে না নাই? তাহলে হুজুর সর্বনাশ, হুজুররাও কয় মিথ্যা কথা, কয় কম বেশি। সত্য কথা পাশ কাটায় যাবো বলবে না সবাই, সব সত্য কওয়া যায় না, মিথ্যা কথা কওয়া যাবে না, কিন্তু বলে ফেলে। এই জবানের পুত পবিত্র জবান, পৃথিবীতে একটা মানুষের জবান, যেই কণ্ঠ, যেই ঠোঁটে কোনোদিন মিথ্যা, ধোঁকা, প্রতারণা কোনো কিছুই যেই ঠোঁটে আসে নাই, সেই জবান জীবনটা হলো আল্লাহ খুলুকিন আযীম। সেই মানুষটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিথ্যা কথা নাই, কিছুই নেই। তুমি তো মিথ্যা বলো, তুমি আল আমিন, তুমি যা বলেছ আমরা বিশ্বাস করলাম। তখন যাব দুনিয়ার সেরা মহামানব, তিনি বললেন, ও আমার আপন জনের চাচারা, ভাইরা, বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, কঠিন ডেলিহানশিকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমি তোমাদের বাঁচার রাস্তা বলে দিলাম। ওই রকম বাহিনী, পৃথিবীর সব বাহিনী যারা পরাজিত হয়ে যাবে, ওই একটি কথা স্বীকার করে, বলে কি? তোমরা বলো কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা সবাই একটি কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বললে তোমরা পাশ করবে, বিজয়ী হবে। পৃথিবীর কোন বাহিনী, কোন শক্তি তোমাদের কাছে বিজয়ী হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কি ভালো না খারাপ?
ওই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমরা বলো। ওরা কি করলো? সবাই আছেন, তার মধ্যে 1 নাম্বার লাভ দিয়ে উঠলো ওই চাচা, উঠ জবাই করা চাচা। প্রথম যিনি মিলাদুন নবী পালন করলেন, চাচা দাঁড়াইলো পাথর নিয়ে দাঁড়াইছে। অবাক ব্যাপার, কি হলো? মেজাজ খারাপ, সিহারা লাল টুকটুকু হয়ে গেছে, বড় মেজাজ। পাথর হাতে নিয়ে দাঁড়াইল। কি উপহার আমার নবীকে দিলেন? প্রথম কালেমা পড়লেন, প্রথম কালেমার দাওয়াত প্রকাশ্যে দিলেন। উপহারটা কি পেলেন দেখছেন? কি বললেন জানেন? বললেন যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। তুমি কি এজন্য ডেকেছ? তোমার ধ্বংস, মুহাম্মাদের ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এই যে পাথর দেখছো, যদি তুমি ওই কালেমা বলো, ওই কথা বলো, এই পাথর দিয়ে তোমার মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? প্রথম কালেমা বলার সাথে সাথে পাথর উপহার, পাথর। আর আমরা এত দাওয়াত দিই, আমরা এসে কালেমা পড়ি, লাখ লাখ কালেমা পড়ি, লাখ কালেমা দিই, কিংবা জিকির আজকার করি কালেমা, এত জিকির করি, এত কিছু করি, আমাদের দেয় আতর, করে আদর, খাইতে দেয় দুনিয়ার সব খানা পিনার ভান্ডার। ঠিক না বে ঠিক? তাহলে আমার নবী কোন কালেমা বললেন আর আমরা কোন কালেমা পড়ি? আমরা এমন কোন কালেমা পড়ি যেই কালেমায় খাইতে দেয়, সবকিছুই দেয়। বিশ্বনবীর কালেমা বললেন, মার খেলেন, পাথর খেলেন। একটু বুঝে দেখেন কালেমার পার্থক্য কি। আমি আপনাদেরকে একটুখানি বলে যাই, যদি রাগ না করেন। ভাই রাগ করছেন নাকি? ও ভাইয়া কি মন খারাপ? রাগ বেশি করবো না অবশ্য, তবে কথা অনেক লম্বা, সিরাতের মূল কথা তত্ত্বগুলো অনেক লম্বা। দেখেন আমি বলে যাই, বাংলাদেশের বুকে এই জমিনে যদি আপনি এখনো শাহজালালের মতো কালিমা পড়েন, শামাকদুম খান জাহানের মতো কালিমা পড়েন, খবর আছে না নাই? আছে আছে। আমার নবীকে কেন এমনি পাথর দেন নাই? নবী যেই না করলেন, ওরা বুঝেছে ওরা আরবি ভাষার মানুষ, ওদের ভাষায় আরবি, ওই কালেমার ভাষা ওদের বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আবু জাহেল দাঁড়ায় বলে, মুহাম্মদ তোমার এই কালেমার তাৎপর্য, হাকিকাত কি, হাইসিয়াত কি? এই কালেমার হাকিকাতটা বলো। বিশ্বনবী বলে দিলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যুগে যুগে, প্রতিটা যুগে আমি যত নবী রাসূল পাঠাইলাম, সব নবী রাসূল একটি দাওয়াত দিয়েছে, একই দাওয়াত, একই কথা, আন ইউবুদুল্লাহ, ও জাতির লোকেরা এক আল্লাহর গোলামি হবে, এক আল্লাহর গোলামি হবে, ওয়াস্তানিবুত তাগুত, মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করে কোন আইন কানুন নিয়ম নীতি গোলামি করতে পারবে না। একটাই দাওয়াত। কালেমার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো লা রুবুবিয়াতা ইল্লাল্লাহ, লা হুকমা ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইজ্জাতা ইল্লা বিল্লাহ, লা শরিয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না বেটি? লা কানুনা ইল্লা বিল্লাহ। কালেমার মানে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো এই জমিন যার, আইন চলবে তার। আল্লাহ আল্লাহ হলো খলকু আল আমরু, সৃষ্টি যার, সে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত ছাড়া আর কোনো কিছু চলবে না। কোন দুনিয়ার নেতা, গোতা ভোতা, দল পার্টি, রাজনীতির নিয়ম নীতি চলবে না, চলবে না। কালেমার মানে হলো আবু জাহেল তোমার আইন চলবে না, আবু লাহাবের আইন চলবে না, ওই উতবা সাহেবের গোলামি হবে না, হবে না। মক্কার মুশরিকদের গোলামি আজ থেকে হবে, স্তব্ধ হয়ে যাবে। এখন থেকে এক আল্লাহর গোলামি হবে, এক মুহাম্মাদের নেতৃত্বে মক্কার জমিন চলতে হবে। ঠিক না বে ঠিক? এমনি পাথর ওঠে না, বুঝি পাথর তুলছে। আর আমরা তো না বুঝি কালেমা পড়ি সারা রাত, খিচুড়ি জিলাপি খেয়া ফুট হয়ে পড়ে থাকি, পেটটা দু চলে যায়। হ্যাঁ, দরবারে কালেমা চলছে, সারা রাত কালেমার জিকির হয়।
কেউ বাধা দেয় না। মাস বাঁচবে যতক্ষণ কালেমা পড়বো কেউ বাধা দেবে না। কিন্তু যদি একটা প্রশ্ন করি আপনাদের, ভালো করে দেখবেন, যদি এখন মানিক মেয়ে ভেনুতি পার্লামেন্টে ঢোকার গেটের মুখে, রাস্তার মুখে যদি এরকম জুব্বা পড়ি, পাগড়ি মাথায় বাইন্দা যদি আমি কালেমা পড়ি, চোখ বন্ধ করি কালেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই কালেমা যদি ওই হুজুর বা আমি, যে কোনো পীর সাহেব কিংবা আমরা হুজুর পাগড়ি বাঁধা যদি সকালে জিকির শুরু করি, সন্ধ্যা পর্যন্ত চলে, এমপিরা যাবে, অফিসার যাবে, নেতা মন্ত্রীরা যাবে, কেউ কি রাগ করবে? হুজুর সালাম দিয়ে যাবে, আবার ফেরার পথে দেখে হুজুর জিকির করে দোয়া করেন, আর হুজুরের কাছে মাথায় হুজুর ফু দিয়ে দেন, হাতে হাদিয়া দিয়ে যাবে কি যাবে না? ফু নেবে, হাদিয়া দেবে। কিন্তু এবার বলি, আমি কিংবা মুস্তাজাবুল ভাই কিংবা অন্য কোন হুজুর যদি ওখানে বসে এবার কালেমা পড়ি আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই এমপি সাহেব তোমার মন করা আইন দিয়ে পার্লামেন্ট চলবে না। এমপি মন্ত্রী পার্লামেন্টে যাবে, মনে রেখো আল্লাহ পাক বলে দিয়েছেন আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সূরা নিসা 105 নম্বরে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও নবী শোনো, তোমার উপরে নবীজি তোমার উপরে কিতাবটা দিলাম, কোরআন নাযিল করেছি, এই কাজ হলো লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝখানে যত আইন, হুকুমত, রাষ্ট্র, সরকার, আইন, আদালত যা আছে সব চলবে এই কিতাব দিয়া। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে দেখালেন অক্ষরে অক্ষরে তোমার রাষ্ট্র, পার্লামেন্ট, আইন, আদালত চলতে হবে। কথা কার? জোরে কার না কার? আমার আল্লাহ বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। সূরা মায়দার 49 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ যা নাযিল করেছেন এই আইন দিয়ে তোমাকে হুকুমাত চলতে হবে, রাষ্ট্র, পার্লামেন্ট, সরকার চলতে হবে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এর বাইরে তোমার মন গড়া কোন আইন তৈরি করতে পারবে না, মানতেও পারবে না। লা তাত্তাবি নেহিসিগা 144 ধারা জারি করা হলো, 144 জারি করা হলো, তোমার মন গড়া কোন আইন তৈরিও হবে না, মানাও যাবে না। তার কথা ওই কালেমার ব্যাখ্যা এটা। আজকে যারা আমরা ওই কালেমার ব্যাখ্যা দিই, আমরা মানি না, পাবলিকও মানে না, নেতাগতও মানে না, আমিও মানি না, মানতে পারি না। তো আসলে তো মানতে পারি না, ঠিক না? রাগ করে না, বাস্তব বিশ্বাস করেন। আমি যদি দেখাতে পারতাম একটা একটা করে, রাজা, বাদশা, এমপি, মন্ত্রী শুধু নয়, আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ফকির, মিসকিন, পীর, দরবেশ, কেউ মানে না, কেউ মানে না। আমরা লেবাস আছে মানি না। পলিটিক্যাল পার্টি বলতেন, রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে, খেলাফত, চরমোনাই থেকে শুরু করে যত দল আছে, বেকার পার্টি, কল্যাণ পার্টি, জাকপা, প্রাকপা যা আছে, কেউ মানে না। মানতো যদি তাহলে গণতন্ত্র মানতো না। গণতন্ত্র কুফরি মতবাদ, শিরকি মতবাদ। চ্যালেঞ্জ থাকলো আমার, ডেমোক্রেসি কুফরি মতবাদ, শিরকি মতবাদ। কোরআনের অসংখ্য দলিল দিয়ে পেশ করতে পারে।
কি মনে করে কোথায় ইসলাম আর কোথায় কোরআন, কোথায় হাদিস, আর আমরা কোথায়? আমাদের টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা আছে, শুধু সালাদটা আছে, রমজানের সিয়াম আছে, ইফতার আছে, এগুলো আছে। অরিজিনাল ইসলাম কোথায়? ইসলামটা কি? রাগ করলেন আমার কথায়? রাগ করলেন? বন্ধুরা আমার দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, আছে না নাই? এই তো বিশাল ব্যাপার। ইসলাম তো রাষ্ট্র ধর্ম, আর কি সাপনিয়া, আর কি লাগে রে ভাই? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, আর কিছুই লাগে না। কিন্তু তাকায় দেখেন ওই ধারায় লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম, ও ধারার উপরে নিচে ডাইনে বামে নিচে আর যেখানে যাবেন কোন জায়গায় ইসলামের রহস্যও নেই। আছে? দেখান আছে। আইনের ধারায় যান কি আছে দেখেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আবার দেখেন যেটুকু আছে ওইটুকু কেটে দেওয়ার জন্য কিছু নেতা আছে, নামটা আছে তাও কাটিয়ে দেবে, বসে বাদ দেব দেবী দেদা। ওরে তোরে ধারায় থাক আর না থাক, এদেশের 99% মুসলমানদের কলিজায় আছে না নাই? 99% না থাক, অত 50% মুসলমানের কলিজায় তো আছে। কথা কর না, কেন আছে না নাই? আর তাও যদি না থাকে, ওই ইসলামটা আমার আল্লাহর কিতাবে লেখা আছে না নাই? এই কিতাবে আছে না নাই? স্বর্ণাক্ষরে লেখা। স্বর্ণাক্ষর শুধু নয়, নূরের কালি দিয়ে লেখা আছে লৌহে মাহফুজ। আমার আল্লাহ বলেন কলামুন নূরুন কিতাবুন নূরুন। ওই লৌহে মাহফুজের ফলকে নূরের কালি দিয়ে লেখা আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু বাংলাদেশের রাষ্ট্র নয়, আমার আল্লাহ পাকের तमाम জাহানি রাষ্ট্রে, ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক ভাবে ইসলাম হলো একমাত্র রাষ্ট্রীয় আন্তর্জাতিক ধর্মের নাম হলো ইসলাম। ঠিক না ঠিক? এটা কার ঘোষণা? জোরে গলা কার? তোমার মতন চুনোপুঠি ছায়া মায়া তিতকুড়ি তেলা পোকার বাচ্চা সার পোকার বাচ্চা হুঙ্কার দাও ইসলাম থাকবে না। ইসলামের গায়ে হাত দিয়ে দেখো, বাংলার জমিনে তোদের মতো খান্নাস জানোয়ারদের স্তর হবে না, হবে না, হবে না। এই দেশের মাঝে মানুষ যতদিন আছে, হাজার হাজার অলিয়া উলিয়ার মাঝি, লক্ষ লক্ষ মসজিদের মাঝি, অর্ধ কোটি আলেমদের জমিন, এই জমিনের উপর ইসলাম আছে, থাকবে। সূর্য উদয় হয় আজানের ধ্বনি দিয়ে, সূর্য অস্ত যায় আজানের ধ্বনি দিয়ে, সেই জমিনে যতদিন সূর্য উদিত হবে ইসলাম থাকবে। কেউ হাত দিতে চাইলে হাত আগুনে পুড়ে সারকার হয়ে যাবে। মুসলমান যদি প্রয়োজন হয় মাথার পাগড়ি মাথায় বাঁধবে, কাফনে কাপড় মাথায় দেবে, রাজপথে নামবে, ইসলামের গায়ে হাত দিলে তালিয়ে হাই দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখা। আমার ভাই রাগ করছেন, মন খারাপ করছেন? আমি রাজনীতি করিনি, কিন্তু করছি। আমি ইসলামের কথা বলছি, কোরআন থেকে বলছি, নবীর জীবন থেকে। রাজনীতি করতে আসিনি, রাজনীতি করি না। পচা রাজনীতি করতে ভালো লাগে না, পচা গ্যাসা রাজনীতি করলাম নেই। আমরা ইসলাম করি, ঠিক না বেঠিক? ইসলাম আমাদের জীবন আদর্শ। জীবন পাল্টাতে ইসলাম দরকার, জীবন পাল্টাতে নবীর জীবন দরকার। সে কথাই বলি। আসুন বিশ্বনবীর জীবনের কথা বলছিলাম, খেয়াল আছে কেন? ভুলে গেছেন নাকি? রাগ করছেন আপনারা? আজকে যতক্ষণ বয়ান থাকবে শুনবেন তো? প্রয়োজনে সারা রাত হবে, রাজি আছেন? আমিও রাজি আছি আর সারা রাত আপনাদের সাথে। দেখা যাক কতক্ষণ পারি, কষ্ট হয়ে গেলে চলে যাবো। শোনেন ভাইরা, বলছিলাম আমার না বিশ্বনবীর জীবন আদর্শের কথা দুটি একটি কথা বলতেই হবে। আবুল আহাব মাকে মিলাদুন্নবী মানতে চাই না। আবার ইসলাম বিদ্বেষীদের মতো শুধু সিরাত মানবো তা হবে না। মিলাদুন্নবী মানবো, সিরাতুন্নবী মানবো, হায়াতুন্নবী মানবো, উফাতুন্নবী মানবো, সবকিছুই মানবো, ঠিক না বেঠিক? ইসলাম আমার নবীর, তিনি আছেন হায়াতুন্নবী, মক্কার মাটিতে আছেন না? যারা হাজিরা দিয়ে সালাম দেন, রাসূল সালাম দেন না? কথা বলে দেখেন, সালাম দেন তো? যারা গেছেন দিচ্ছেন না? দাঁড়ায় না, বসে না, শুয়ে সালাম দিয়েছেন?
হাজী সাহেব গেছে হজ করতে, দাঁড়ায় না বসে? সবাই দাঁড়ায় দেয় না বসে দেয়? আমাদের দেশে দাঁড়ানো আর বসে সালাম নিয়ে গন্ডগোল আছে না, গুতগুতি। আমরা শুধু গুতগুতি তালে ব্যস্ত, আমরা গোতাগুতি তালে ব্যস্ত। ঠিক হবে, ঠিক। নবীকে সালাম দিতে হবে আদবের সাথে, ঠিক না বলেন? আল্লাহ কবুল করুন। সালাম দেওয়া কিন্তু সুন্নাত। রাসূলের রওজায় আমরা এখান থেকেও সালাম পাঠাবো, রওজায় চলে যাবে। আল্লাহু আকবার। কি সিস্টেম আল্লাহ করছেন জানেন? ডিজিটাল সিস্টেম। আল্লাহ রাসূল তার জবাব দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি। তা এখন বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল জায়গায় জানতো। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন গা ঢেকে দেয়, আমি সেখানে যাব না, আমি একটু মা আমিনার ঘরে ফিরে যাব। প্রথম কালেমা, প্রথম বছর আল্লাহু আকবার তাকবীর, মনে আছে কথা? কালেমা পর্যন্ত গিয়েছি এই ছোট্ট বয়স। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে। আজকে যারা এখানে আছেন মাঝে মাঝে মাজারে যান, বাবা দে রে বাবা, দে একটা ছেলে দে, 12 বছর বিয়ে করেছি, পোলাপান হয় না। যান না? কত লোক যায় বাবার মাজারে। ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, ছুটে যায়, আজমিরে যায়, ওই জায়গায় যায়, সেই জায়গায় যায়, বাবারে বাবা এই বিপদে পড়েছি, দে রে বাবা দে। যান কি চান না? যারা যায় এখানে হয়তো নাই, এখানে হয়তো নাই, কিন্তু তাদের বলি, ও বন্ধুরে একটুখানি বুঝে নাও, একটুখানি বুঝে নাও। তুমি কেন বিভিন্ন জায়গায় মানুষের কাছে চাও? তোমার নবী শিখাই গেছেন ওইজা সালতা ফাসআলিল্লাহ, যে তুমি চাও আল্লাহর কাছে চাও। আর তুমি যদি ভান্ডার পেতে চাও, আমার আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন রাসূল তোমাদের কাছে যা এনেছেন রহমাতুল আলামিন, যত রহমত বরকত যা আমার আল্লাহর দরবারে আছে সব নিয়ে তোমাদের কাছে হাজির করেছে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, এই সমস্ত ভান্ডার তোমার নবী নিয়ে এসেছে, নবীকে নাও, রসুলকে ফাকুযুহু, যে রসুল যা আনলো তাই গ্রহণ করো। ওই রসুলকে যদি তোমার জীবনে জায়গা দাও, তোমার পরিবারে জায়গা দাও, তোমার ব্যবসায় জায়গা দাও, রহমতে ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, কোনো অভাব কোনো কষ্ট তোমার থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন বলছে কেমন করে পেলেন? শিশু নবী মায়ের কোলে, মক্কার কুরাইশদের অভিজাত ছিল, তারা মারা নিজেরা সন্তানের দুধ পান করত না, বাইরের গোত্রের লোকজন আসতো, বাচ্চা নিয়ে দুধ পান করে মানুষ করে দিত, টাকা পয়সা দিত। এরা দুনিয়ার সেরা বংশ, কুরাইশ বংশের ঐতিহ্য ভিন্ন। এলো মৌসুমে, প্রতি মৌসুমে আসে, মৌসুমে লোকজন এলো, সব ঘরের বাচ্চাগুলোকে নিয়ে চলে গেল, এতিম বাচ্চা পড়ে রইল। মোহাম্মদকে কেউ নিল না। কষ্ট শুনছেন বহুত, একটু মনের দরজা দিয়ে খুলে এই জায়গাটায় শুনবেন। এতিম বাচ্চা কেউ নিল না। ওদিকে হালিমা আসছে, হালিমার স্বামী উট নিয়া, উটটাই এত দুর্বল, ভালো চলতে দৌড়াইতে পারে না, ওই কাফেলার পিছনে পড়ে গেছে। সবাই যখন বাচ্চা নিয়ে ফিরে যায়, হালিমা আর উট তখন মক্কায় প্রবেশ করে, পিছনে পড়ে গেছে। আর কোন ধনী গণী ভালো পরিবারের বাচ্চা নাই, গোটা মক্কা খুঁজে খুঁজে দেখে একটা বাচ্চা আছে, এতিম, বাবা নাই, বাবা নাই, পয়সা ঠিক মতো পাওয়া যাবে না, তাই কেউ নেয় নাই। হালিমা এলো, হালিমার স্বামী বলছে এক বাচ্চা বাবা নাই নিয়ে কি বা লাভ হবে, এত কষ্ট করে গরিব সংসারে পাইবে না তো কিছু তেমন কিছু। হালিমা তো সাদিয়া বলেন এত কষ্ট করে এলাম, এই এতিম বাচ্চাটার মধ্যে তো বরকত থাকতে পারে, দেখি না চোখে, নিতে পারি কিনা। সুবহানাল্লাহ। মেয়ের নানে একটু দেখে যাই। হালিমা আমিনার ঘরে প্রবেশ করে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখবার জন্য যেই না চোখে তাকাইলো, চোখটা ধরে কেমন ঝলমল করে উঠলো। তাকায় দেখে আল্লাহ, এ তো সাধারণ বাচ্চা নাই, নূর চমকাই রে,
কোলে নিল, কোলের মধ্যে যেই না নিল নূরের নবী, ঝালের ছবি, রহমতের নবী, বরকতের নবী, আল্লাহ হাবিব নবীকে কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমা দুর্বল শরীর যেন চাঙ্গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বামী বলে এতিম বাচ্চা নিয়ে লাভ কি? আর হালিমা তো সাদিয়া বলে স্বামী রে, এই এতিম শিশু হতে পারে, কিন্তু এত নূরের একটি ছবি মনে হয়, আকাশের চাঁদ মনে হয়। ও স্বামী রে, টাকা পাই বা না পাই, এই আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক না নিয়া, এই পূর্ণিমার চাঁদ না নিয়া আমি বাড়ি যাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, হালিমা যখন কোলে নিল, আগের দিন রাত্রে মক্কার কাছে এসেছে, রাত কাটাইছে, তার কোলে একটা বাচ্চা আছে। মা হালিমার বুকে এক ফোঁটা দুধ নাই, বাচ্চা এক ফোঁটা দুধ পায় নাই। পথে জার্নি কষ্ট হয়েছি, হালিমার বাড়ি আমি গিয়েছি, দেখে এসেছি। আরে সেই জায়গা থেকে এসেছে কষ্ট করে, খাবার নাই, খায় নাই, বুকে দুধ নাই, বাচ্চা দুধ পায় না, সারা রাত বাচ্চা কান্নাকাটি করেছে। হালিমা তো সাদিয়া যেই না শিশু নবীকে কোলে নিয়েছেন, হালিমার শরীরে শক্তি শুধু না, তার বুকের স্তনের দুধ চলে এসেছে, ফেটে যায়। এখন তার নিজের বাচ্চা দুধ খেলো প্রাণ ভরে, ঘুমিয়ে পড়লো। শিশু মোহাম্মদ দুধ খেয়ে প্রাণ ভরে যায়। আশ্চর্য, হালিমা অবাক হলো, এই না কোলের এবার মধ্যে 2-5 মিনিটের ভিতরে আমার বুকে দুধে কেন ভরে গেল। আরে এই বাচ্চা দুনিয়ার যেন তেন বাচ্চা নয় রে, ঠিক না বল? এখন বলুন ভাই, রহমতুল্লিল আলামিন 40 বছর পরে কি নবী হলো না মায়ের কোলে নবী? একটু কথা বলেন। রহমতুল্লিল আলামিনকে বুকে জায়গা দিয়েছে, বুকের স্তরে দুধ ভরে গেছে, রহমত ভরে গেছে। বাচ্চা নিয়ে যখন এবার উটের পিঠে চড়েছে, উটের পিঠে উঠার সাথে সাথে আগে যারা ছিল তারাই আছে, শুধু একটা ছোট্ট বাচ্চা নতুন উঠছে দেখে। যেই না উটের পিঠে শিশু মোহাম্মদ চড়েছে, সঙ্গে সঙ্গে উটের ভিতরে আলাদা চাঙ্গা, আলাদা তেজ, আলাদা শক্তি চলে এসেছে। দুর্বল উট সবার হয়ে গেছে, যে নাদুস নুদুস হয়ে গেছে, এখন উট আগের চেয়ে দৌড়াইতে শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুনছেন যে হ্যাঁ উট আগে চলে গেছে, শুনছেন না? এই অবস্থা শুনে এখন বলে হিসাব করে বলুন, এই কোলে কে চড়েছে আজকে? পার্থক্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতুল আলামিন, নিয়ামত বরকত এমনি নয়। আমার ভাইরা, আল্লাহ ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। নবী হলেন ফাদলুল্লাহ, আল্লাহর করুণা, আল্লাহর রহমত। এমন 8টা আয়াত আছে একই কথা। যদি মুহাম্মদ এই জমিনে না থাকতো, জমিন ধ্বংস হয়ে যেত। আমার ভাইরা, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, যেই মা সন্তান হয় না, যেই ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস, যার জীবনে বরকত নাই, রহমত নাই, বলো রহমতের দরকার, বরকতের দরকার। মাজারে কেন, কবরে কেন, মানুষের কাছে কেন? যেই মানুষটা মাটি হয়ে গেছে, মাটি মিশে গেছে, তার কবরে যাইয়া কি চাও? কোনো কিছুই পাওয়ার নাই। নবী মুহাম্মদকে কোলে জায়গা দাও, নবী মুহাম্মদকে পরিবারে জায়গা দাও, নবী মুহাম্মদকে বাড়িতে ঢুকায় রাখো, তোমার বাড়ি রহমতে ভরে যাবে। ঠিক না ঠিক? নবী মুহাম্মদকে ঢুকাও তোমার বাড়িতে, তোমার জীবন দেখো না ভরে যায় কি বল। পরীক্ষা করে দেখো, বাস্তব জীবন নাও, নবীকে নাও, নবীকে নাও, নবীর সুন্নতকে। নবীকে নাও মানে নবীর জীবন কি, নবীর সুন্নত কি, নবীর আদর্শ কি। মনের প্রাণের জবানের দরুদ পড়ো প্রতিদিন বেশি বেশি। নবী রাসূলকে সালাম দাও, দরুদ পড়ো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। তোমার জীবনে সন্তান, বিবি, বাচ্চা, পরিবার, এক ফুটে হারাম খেও না, এক ফুটে হারাম খেও না। হালাল খাও, সুন্নতে আমল করো। কষ্ট লাগে ভাই, না বলে পাই না। আমরা ওয়াজগুলো করি, আমরা কেঁদে কেঁদে ওয়াজ করি, কিন্তু আমরা ভুলে যাই, আমরা এতিম নবীর ওয়াজ করি, আমরা ভুলে যাই। নবীজি শিশু বয়সে আদর্শ রাখলেন। হালিমার কোলে 2টা স্তন একটা নারী থাকে। যেহেতু হালিমার একটা বাচ্চা, নবী 2 ভাই দুধ খায়। আল হালিমা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসেই যে স্তনে মুখ দিতেন, ডান পাশে, জীবনে কোনোদিন বাম পাশে আর মুখ দেয়নি।
আল্লাহু আকবার বলবেন না? এটা কিসের আদর্শ বলেন? এই মায়ের কোলে কি আদর্শ? একটাই মুখ, দ্বিতীয়টায় কোনোদিন মুখ দেওয়া তো পারে, শিশু তো, বাচ্চা তো। তাহলে উনি বাচ্চা, আপনি, উনি যদি আপনার মতো, আপনি ওনার মতো হন, আপনি এরকম করতে পেরেছেন? তাহলে উনি কি আপনার আমার মতো? কথা কেন কেন জোরে বলেন? আহা, উনি নূরের ছবি, প্রিয় জিনিস। আমার ভাই শুধু এখন দেখুন, ওই মায়ের কোলে, হালিমার কোলে যে আদর্শ দিলেন, আজকে পৃথিবী, গোটা পৃথিবী যদি ওই একটা আদর্শ গ্রহণ করে, সব গন্ডগোল ঠান্ডা হয়ে যায়। ঠিক না বে? ঠিক। ভাইয়ের হকটা কি? আমি দুধ ভাই, হক দুইটা দুধ, একটা আমার একটা ওর, 50-50 সমান সমান। আমি একটাই খাবো, দ্বিতীয়টাই মুখ দেব না, তাই নাই। আজকের সমাজে দেখুন, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব আছে না? জমিনি, 1 বিঘা জমিনি, 1 শতক জমিনি, 1 ইঞ্চি জমিনি, মারামারি, কাটাকাটি, মাথা ফাটাফাটি আছে না নাই? বোনে জমি ফাঁকি দিয়ে হজ করতে যায় আছে না নাই? মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়ে হজ করতে যায় আছে না নাই? শুধু তাই না, রাজনীতির আকাশে যদি যান, একদল যখন ক্ষমতায় যায়, আর এক দলের নেতাগুলোকে মেরে ধরে জেলখানে ভরে দেয় আছে না নাই? আমি যখন ক্ষমতা পাই তখন আর একজনকে পিটাই, আমি যদি চেয়ারম্যান হই প্রতিদ্বন্দ্বীকে পিটায় বের করে দেই, আমি যে মেম্বার হই আর একজনকে পিটাই, তাই বলে জিলাল ভাই কিন্তু পিটাইনি। আমি আপনাদের বলতেছি না, জিলাল ভাই তো ইয়াং মানুষ, ছাত্রকে আপনার নেতা পারে, আলহামদুলিল্লাহ। এই জমিনে কেউ সাধু নয়। আমাদের দেশের জমিনে আজকে রাজনীতির আকাশে যারা রাজনীতি করেন, মারামারি কাটাকাটি নয়। আমার নবীকে নবী বলেন, নবীর নামে মিলাদ পড়েন, নবীর নামে জিলাপি খান, নবীর নামে দরুদ পড়েন, নবীর কবর রওজা জিয়ারতে যান, মদিনায় যে সালাম দেন, অত নবীর এই আদর্শটা কেন গ্রহণ করতে চান না? ভাইয়ের হক ভাইকে দেয়া দেন। ভাই অন্যায় করে নাই, মিথ্যা মামলা দিয়ে ঢুকায় দেন, আছে না নাই? ও ভাইরা, বন্ধুরা আমার, এমনি ভাবে যে বা যারা একজন আর একজনকে এরকম ভাই ভাইকে, আপনজনকে মারবেন, কষ্ট দেবেন, বেদনা দেবেন, মনে করছে আপনি সুখী থাকবেন? না না, বসিনকে আলাদা। আপনি ওর নামে মিথ্যা অভিযোগ দিয়া, ওর নামে অপবাদ দিয়া, ওর নামে মিথ্যা অভিযোগ দিয়া যা আজকে হয়রানি দেবেন, কালকে দ্বিগুণ হয়রানি আপনাকে পেতে হবে। এটা আমার কথা না, কোরআন বলছে, কোরআনের কথা। আমায় ইয়াকসিদ খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি, সূরা নিসা 112 নম্বরে। পাপ করে, অন্যায় করে আরেকজনের ঘাড়ে চাপাও, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, ওই অপবাদের বোঝা তোমাকেই বহন করা লাগবে, ওই পাপের যত বোঝা তোমাকেই বহন করা লাগবে। কার কথা? আল্লাহর কথা। ওই অপবাদ, ওই পাপের বোঝা তোমাকে বহন করতে হবে। ও ভাইরা, বন্ধুরা আমার, বিশ্বনবী মায়ের কোলে দুধ পান করেন, এই শিক্ষা দিয়ে গেলেন। আমি বলতেছিলাম তাই, তাহলে মায়ের কোলেও তিনি নবী, ঠিক না ঠিক? পৃথিবীর সেরা মহামানব মায়ের কোলে শিক্ষা দেয়। দোলনার থেকে পৃথিবীবাসীকে যে শিক্ষা দিয়েছে, গোটা পৃথিবীর শান্তি আনার জন্য ওই একটুকুন যথেষ্ট। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, মুসলমান ভাই ভাই, কোন রকম বিভেদ নাই, ঠিক কি রাখো? অথচ বর্তমান কালে আছে না নাই? আছে না নাই? আমরা মৌলবীর একজনকে মুনাফিক বলছি, আরেকজনকে মুরতাদ বলছি, আরেকজনকে মুনাফিক বলছি, ফাসিক বলছি, কাউকে বাটপার বলছি। ওরে বাটপার নাকি? আছে না নাই? আল্লাহর নবী বলেন, লা ইয়ারমি রাজুলান, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত বিহি ইন লাম ইয়াকুন সাহিবু কাযালিক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 6045 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, যদি কোন ব্যক্তি কাউকে ফাসিক বলেন, মুনাফিক বলেন, কুফরির ইলজাম দেন, আল্লাহ নবী বলেন, ওই লোকটা যদি তা না হয়, তুমি যা বলেছ হুবহু ওইটা ইরতাদ্দা, তাহলে তখন তোমার ঘাড়ে ওইটাই বর্তাবে। ওই যে মুনাফিক নাই, তুমি মুনাফিক হবে। তুমি একজন কাফের বলেছো, কাফের নয়, তুমি কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলল, এমনি ভাবে যা কিছু ঘাড়ে চাপাবে, সব তোমার ঘাড়ে চেপে যাবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি উদাহরণ দিতে চাই।
বিশ্বনবী সারওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আদর্শ আপনার আমার কাছে একেবারে সামনে পরিষ্কার। আমরা নবীকে ভালোবাসি খুব, শুধু দরুদ আর জিলাপিতে মিষ্টিতে বাস্তবে না আছে। বাস্তবে কতটুকু? আমি একটা আয়াত পড়েছি, সে আয়াতে যাব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হে দুনিয়ার রাসূল, রাসূল দুনিয়াবাসীকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমাকে অনুকরণ করো, যা বলছি যা করছি হুবহু, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। এই যে আয়াতটা, ভালোবাসা আল্লাহ এবং রাসূলের, দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি সে আয়াতের আলোচনা একটু যাব। আরেকটা আয়াত বলেছিলাম, ওই আয়াতটা একটু বলি এই প্রসঙ্গে। দুনিয়ার বিচার হবেই দুনিয়ায়, মনে রাখবেন। এমন কিছু পাপ আছে যার বিচার দুনিয়াতে হবে। খুনের বিচার দুনিয়াতে স্বাদ পাবেন, জেনার অপবাদ দেবেন দুনিয়াতে স্বাদ পাবেন, পেয়ে যাবেন আপনি। কিছুটা স্বাদ না নেয় দুনিয়াতে জাতি পারবেন না। এই বিরাট জিনিস। তিনটা কঠিন পাপ আছে যার স্বাদ দুনিয়াতে হবে। আমার ভাই দেখেন, বিশ্বনবী হলেন দুনিয়ার সেরা মহামানব, শুধু না, চিফ জাস্টিস হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, চিফ জাস্টিস। কিন্তু তিনি আসার পরে পৃথিবীতে আর কোনো জাস্টিস তার বিচার চলবে না। নবী হতে চিফ জাস্টিস। নবীকে চিফ জাস্টিস না মানো, তাহলে তোমার বিচার আজ সব শেষ। আমরা দুনিয়ার চিফ জাস্টিস তো দেখলাম, দুনিয়ার চিফ জাস্টিস দেখছেন না? বাংলাদেশ চিফ জাস্টিস এখন 11 বছরের কারাদণ্ড। কথা বল না কে? তুমি যারা জেল দিলে 11 বছর, জেল 11 বছর পরে তুমি নিজেই সেই 11 বছরের কারাদণ্ড পাইছো। ও চাচা, চাচা হইয়াছে, কি বিচার করছো? আজকে তোমার নামে কোটি কোটি টাকা দুর্নীতি। এই যে দেশের প্রধান বিচারপতির কোটি কোটি টাকা দুর্নীতি হয়, সেই দেশে বিচার কতটুকু হয় ভেবে দেখেন ভাই, একটু ভেবে দেখেন। কোটি কোটি টাকা দুর্নীতি তো আজকের প্রমাণিত, প্রমাণিত দুর্নীতি, প্রমাণিত দুর্নীতি। জাস্টিস যদি দুর্নীতি করে সে দেশের বিচার থাকে না, এটা জিরো চলে যায়, প্রমাণ হয়ে যায়। বন্ধুরা, জাস্টিস ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে বিচার হলো এক ইহুদি আর এক মুসলমান। আল্লাহ নবী বিচার করলে শুনে বুঝে বিচারের রায় দিলেন, ইহুদির পক্ষে গেল, তার দলের কর্মী মুসলমানের পক্ষে গেল। বাইরে যে বিষয় কয়, মানলাম না, আমি তার দলের কর্মী, বিচার আমার পক্ষে হইল না, ইহুদির পক্ষে রায় হয়। ইহুদির পক্ষে রায় হলো, রায় দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বর্তমান কালে এরকম দৃষ্টান্ত দেখাতে পারবেন? নবীর নামে কালেমা পড়েন, জিকির করেন, দোয়া পড়েন, মিলাদ পড়েন, জিলবি গান জশ্নে জুলুস করি বেড়ান, সে নবীকে তো বিচার কি মানলেন? আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী বিচার করলেন। তিনি দেখেন নাই কে ইহুদি, কে নাসারা, কে মুসলিম, কে মুনাফিক দেখেন নাই, কে মুশরিক দেখেন নাই। ন্যায় বিচার ঠিক কি রকম? এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলাম তাদেরকে বায়িনাত দিলাম, আর দিলাম কিতাব এবং মিজান, ন্যায়ের পাল্লা দিলাম, মানুষের যেন ন্যায় বিচার কায়েম করতে পারে। বিশ্ব নবী সহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, ন্যায় বিচার কায়েমের জন্য নবী রাসূল পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা নিসার আয়াতটা, ওই যে ইহুদি আর মুসলিমের বিচারের পরে যখন ওরা চলে গেল ওমরের কাছে, ওমর বলল, তাই নবীর রায় মানুনি, দাঁড়াও, সঠিক রায় দিয়ে দিচ্ছি। ঘরে গেল ওমর, তরবারি খুললো, খাপ থেকে বাইরে এসে
বিশর নামের মুসলিম যে তার চুলের মুষ্টি ধরে বলল, বিশর, নবীর নামে কালেমা পড়েছো, নবীর বিচার মানতে পারো নাই, তোমার বিচার আমি করে দিচ্ছি। যে ব্যক্তি কালেমা পড়ার পরে নবীর বিচার মানলে ওটা মুরতাদ হইয়া যায়, আর মুরতাদের শাস্তি হলো কল্লা কেটে দিয়া। এক কপি কল্লা দিয়ে দিছে। যেই না কল্যাণে যে ইহুদি দৌড়াইছে, ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াইয়া মদিনার মসজিদে নবীর সামনে হাজির। মুহাম্মদ আমাকে বাঁচাও, মুহাম্মদ বাঁচাও, মুহাম্মদ বাঁচাও। কিরে তোরা বড় হইল কি? ওমর ভাই পাইলে আমার টুকরা টুকরা করবে, মুসলমানকে 2 টুকরা করলে আমার কয় টুকরা করবে? আমি তো ইহুদি। বিপদে পড়ে গেছি। বিশ্বনবী শুনলেন, শোনা বোঝা করে আমার নবী কি রায় দেবেন? আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওমর যেখানে আসামি, আবার আসলে ওমরের বিরুদ্ধে মামলা, ওমর খুন করেছে, বিষয়কে হত্যা করেছে নবী মুহাম্মদ, আপনি কেসাস জারি করে দেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে আছেন, কি রায় দেব গো? ওমর আসামি, ওমর তো জান্নাতি মেহমান, তার বিরুদ্ধে কেমন করে বিচার করি? আল্লাহ নবী বিশ্বনবী কোন ব্যাপারে যখন কোন প্রশ্নের মুখোমুখি হতেন, সমস্যার মুখোমুখি হতেন, কার কাছে দিতেন? জোরে কর না, কার কাছে? এদের আমার আল্লাহ বলে, বান্দারে, যখন কোন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কার কাছে যাও? সাহায্য চাও? দুনিয়ার মানুষের কাছে না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এই ইমানদারেরা, বিপদে মুসিবতে পড়লে সাহায্য চাও কার কাছে? কি মাধ্যমে সাহায্য চাও? কোন ব্যক্তির মাধ্যমে নয়, নেতার মাধ্যমে নয়, পীরলির মাধ্যমে নয়। আল্লাহ বিস-সাবরি ওয়াস-সালাহ মাধ্যম সবর এবং সালাত। সবর এবং সালাত কোরআন বলছে, ইস্তাইনু আমরে হচ্ছে আল্লাহর ওয়াদা। সাহায্য চাও আল্লাহর কাছে বিস-সাবরি, সবর এবং সালাত। প্রথম ধৈর্য, দ্বিতীয় সালাত। তাহলে বিপদ আপদ যা আল্লাহকে বলবি, তোমার আল্লাহ পাক সমাধান দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান দেবেন কি? জোরে বলেন কে? আমি গত 2 বছর আগে 19 সালের শেষে ইটালিয়ান একটা বিমানের নিউজ দেখলাম অনলাইন পোর্টালে। একটা বিমান, ইটালিয়ান বিমান, আটলান্টিক মহাসাগর পার হচ্ছে, মাঝখানে যখন সাগরের উপর দিয়ে তো যায়, 40,000 ফিট উপর দিয়ে কিংবা 50,000 ফিট উপর দিয়ে যাইতেছে, হঠাৎ করে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল, পাইলট টেনশনে, পাইলট সঙ্গে সঙ্গে এলান করে দিল, ও মাই প্যাসেঞ্জার, দ্য ইঞ্জিন অফ, প্লিজ অ্যালার্ট। প্যাসেঞ্জার, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, অ্যালার্ট থাকো। যখন যাত্রীরা কি করবে? অ্যালার্ট তো অ্যালার্ট, হাও মাও করে কান না, গেলাম রে মলাম রে, ভাড়া রে, বাঁচাও রে। সাগরের মাঝখানে এখন তো ইঞ্জিন বন্ধ, মানে এবার ডাইরেক্ট তো শুট হবে সাগরের মাঝখানে। আহা, বাঁচাও। সাদের বিবি কোথায়, সন্তান কোথায়, মা কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, সব মনে পড়ে যায়, কান্নাকাটি। পাইলট বলল, ওরে আল্লাহ রে, অ্যালার্ট করতে বলো, তাড়াতাড়ি কান্নাকাটি। পাইলট তার দরজা করলো, ও ডিয়ার প্যাসেঞ্জার, প্লিজ ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, প্লিজ প্রে টু গড, প্রে টু লর্ড, প্রে টু আল্লাহ। প্যাসেঞ্জার কান্নাকাটি করুন না, বিপদ আসছে, এবং প্রভুর কাছে, গডের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা কর, প্রার্থনা কর। কে কার কথা শোনে? সব হয়েছে কি, কান্না আরো বেশি। পাইলট বেরিয়ে কথা বলতে, তারপরে শেষ। পাইলট দেখি বিমানের লবির পিছনে এক যুবক মেঝেতে পড়েছে, কপাল মেঝেতে ঠেকাই আছে, কাঁদতেছে। পাইলট গুটি গুটি পায়ে তার কাছে চলে এলো, দেখে যুবক এই বিমানের মেঝেতে মাথা কপাল ঠেকাইয়া কাঁদতেছে, কাঁদতেছে, কি যেন বলতেছে। কেঁদে কেঁদে কি বলতেছে? প্রে করতেছে। পাইলট বুঝতে, এটা প্রেয়ার, নিশ্চয়ই মুসলিম, হয়তোবা আল্লাহর কাছে প্রেয়ার করতেছে। পাইলট দাঁড়ায় দেখলো, ওর চোখের পানিতে ভেসে ভেসে যায়, ভেসে ভেসে যায়। পাইলট দেখি আবার চলে এলো, সোজা চলে গেল তার ইঞ্জিনে। ইঞ্জিনটা ভালো করে দেখে এবার ইঞ্জিনে হাত দেওয়া যায় না, সুইচটা হাত দিয়ে দেখে, মাশাআল্লাহ, সুইচ চালু হয়ে গেছে, ইঞ্জিন চালু হয়ে গেছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। বিমান নামলো ইটালিয়ান এয়ারপোর্টে, রোমের এয়ারপোর্টে বিমান। সত্য ঘটনা, বানানো নয়, একেবারে বাস্তব সত্য ঘটনা। এয়ারপোর্টে বিমান নামছে, নামার পরেই পাইলট আগে নেমে যেয়া লাউঞ্জে, ভিআইপি লাউঞ্জের আগেই দাঁড়িয়ে আছে। ওই যুবকটা যখন নামছে যায়, পাইলট তাকে ডাকলো, যুবক সরো, ইয়াং কাম ইয়াং। নিয়ে গেল ডেকে ভিআইপি লাউঞ্জে। ও যুবক, জানতে চাই বিমানের ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায়, অ্যালার্ট দেওয়ার পরে তুমি কি বলতেছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রে? কি প্রে করেছিলে, কি বলতেছিলে? ওইভাবে জমিনের উপরে, মাটির উপরে, মেঝের উপরে কপাল ঠেকাইয়া কার কাছে কি বলেছিলে? যুবক বলছে, পাইলট, ইউ নো দ্যাট আই এম এ মুসলিম। তুমি জেনে রেখো আমি একজন মুসলিম। I believe it. La ilaha illallah Muhammadur Rasulullah. I believe that there is no God, there is no Lord, there is no power without Allah. Allahu Akbar. Oh pilot, আমার বিশ্বের মুসলমান, আমার বিশ্বাসের ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওর মানে হলো কোন প্রভু নাই, কোন মালিক নাই, নো প্রোপাইটার, নো ক্রিয়েটার, নো পাওয়ার। আল্লাহ ছাড়া কোন শক্তি নাই, মালিক নাই, মনিব নাই, প্রভু নাই। আমি তার কাছে কে দিছি? আল্লাহ। মালিক রে, তুমি যদি মনে করো এই বিমানকে এভাবে রেখে দেবে, সাগরের বুকে ডুবে সবাই মারা যাবে, তাতে তোমার লাভ কি হবে? যদি তুমি একটু বাঁচাইয়া দাও, হয়তো আমার সাথে আরো কেউ কেউ তোমার শুকর বোঝার বান্দা হতে পারে। ও মালিক, মালিক রে, একটু দয়া করে তুমি বিমানটাকে চালু করে দিতে পারো? তুমি তো সব ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রে, तमाम জাহানের বরকত তোমার হাতে, ক্ষমতা তোমার হাতে, পাওয়ার তোমার হাতে। তুমি যদি একটু ভালো করে দাও, তোমার কাছে কেউ তো কৈফিয়ত চাইবে না, কেউ কৈফিয়ত চাইবে না, কেউ জিজ্ঞাসা করবে না। রে মালিক, আমি এটাই কিনেছি আমার প্রভুর কাছে, মালিকের কাছে, আমার আল্লাহর কাছে। পাইলট তখন বুঝছে, ও বন্ধুরে, আমি পুরাপুরি বুঝে ফেলেছি, আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নাই। ও যুবক রে, আমি আজকে সচক্ষে দেখলাম আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। ও যুবক, তোমার হাতখানা বাড়াও। পাইলট হাতখানা দিয়ে বলে, ও যুবক রে, আই বিলিভ দ্যাট দেয়ার ইজ নো লর্ড, নো গড উইদাউট আল্লাহ। আমাকে পড়ায় দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? কথা বলেন না কার কাছে? বিপদে পড়লে মাথা ঝুঁকাবেন কোথায়? মাটিতে না অন্য লোকের কাছে? আজকে আমরা দেখি, আমি আলেম, আমি দেখেছি, আমার বহু বন্ধুদের দেখেছি, একটুখানি যদি কেউ নাকি ভয় দেখায়, তাড়াতাড়ি ওই বাতের নেতা, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর নেতার কাছে পায়ে ধরে, হাতে ধরে, কি আছে না নাই? বহু আছে। আমার ভাই, ঈমান কোথায়? সার্বভৌম ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, মানুষের কাছে কিসের ধারণা দাও? নেতার কাছে কিসের ধারণা দাও? ক্ষমতা কার? পাওয়ার কার? আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সব শক্তি, সব ক্ষমতা পাওয়ার একমাত্র কে? আরো জোরে বলেন নাকি? আমার নবীর জীবন থেকে বিশ্বনবী গাছতলায় বিশ্রাম করতেছেন, তরবারি খানা পাশে রেখে এক কাফের এসে ওই তরবারি নিয়া, ইয়া মুহাম্মদ ডাক দিলেন। নবীজির তন্দ্রা ঘুম ভেঙে গেল, দেখে আমার তরবারি কাফেরের হাতে। কাফের বলছে, এখন তোমাকে কে বাঁচাবে এই তরবারি থেকে?
ইয়া মুহাম্মদ, কে তোমাকে বাঁচাবে? বিশ্বনবী বললেন, চিৎকার করে আল্লাহু আকবার, এ কাফের, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। শুধু আল্লাহ বলার সাথে সাথেই ওই কাফের হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? বিশ্বনবী তরবারি ধরলে বলে, এবার বল, তুই বল। তখন তো আর কি বলবে, জবান ফোড়ে না, তাড়াতাড়ি পা জড়াই ধরছে, মুহাম্মদ বাঁচাও, মুহাম্মদ বাঁচাও। ও ভাই আমার, এ তো বাস্তব নজির আছে না ভাই? কথা কন। এই দুনিয়ায় আপনি মনে রাখবেন, সব পাওয়ার আল্লাহর হাতে, দুনিয়ার কোন নেতার হাতে সামান্যতম পাওয়ার যদি থাকতো, ডোনাল্ড ট্রাম্পের মতো টাকা আর পাওয়ার পৃথিবীর আর কারো ছিল না। ট্রাম্প পৃথিবীর সেরা ধনী, কত কোটি কোটি টাকা আছে সেও জানে না, কত জাহাজ আছে, কত কিছু আছে সেও জানে না। টাকায় তার ক্ষমতায় রাখতে পারে নাই, দুনিয়ার কোন শক্তি তাকে রাখতে পারে নাই, ঠিক নেবে ঠিক। অতএব পাওয়ার ফলায়ও না, বেশি ফলায়ও না, হিসাব করে ফলায়ও, ঠিক কি? দেখো, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বিশ্বনবী শিখিয়েছেন। আমার ভাইরা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিফ জাস্টিস মানতে হবে। কি মানতে হবে? ওই যে বিচারে নবীজি বিচার করতেছেন, ওমরের ভিতরে রায় দেবেন কেমনে? আল্লাহকে, আল্লাহ তোমার কাছে মাথা নত করলাম, তুমি দাও। আমি দেখি যে আল্লাহ নবী যখনই বিপদ আসতেন তখনই আল্লাহর কাছে সিজদায় পড়তেন। বদরের ময়দানে যাইয়াও সারা রাত নবীজি সিজদায় পড়েছিলেন। সুবহানাল্লাহ। সারা রাত সিজদায়। কিন্তু নবী 2-1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা দোয়া করলে হয়ে যায়। কিন্তু না, ইশার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা ঘুমায় যাও। নবী ঘুমালেন না। সালাতে যেই জায়গায় বিশ্বনবী রাত 3টা পর্যন্ত সালাত আদায় করেছেন, সিজদায় পড়ে কেঁদেছেন, ওই জায়গায় বদরের ময়দানে আমি যাওয়ার সুযোগ হয়েছে। আমি একটু সিজদা দিয়েছি ওখানে। আমার নবীজি এখানে কাঁদতেছিলেন, আর আবু বকরের ঘুম ভেঙে গেল। আবু বকর ঘুম ভেঙে দেখে আখেরি জামানায় পয়গম্বর কাঁদতে কাঁদতে পাগল পড়া, গায়ের চাদর কখন বালুর মধ্যে পড়ে গেছে খবর নাই। নবীজির চোখের পানিতে বালুগুলো ভিসে কাদা কাদা হয়ে গেছে, নাক কাদায় ডেবে গেছে। নবীজি কাঁদতেছেন, আল্লাহ আমি তো তোমার হাবিব, সামান্য সামর্থ্য নিয়ে যা ছিল তাই নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে গেলাম। আল্লাহ এখন তুমি সাহায্য করো, ওয়াদা করেছো। আল্লাহুম্মা আনজিলি ওয়াদাহা, ওগো মালিক তুমি সাহায্য পাঠাও। আমার ভাইরা, নবীজি কাঁদতেছেন, আর আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পড়লো। আবু বকর যখন উঠে গেছি, আল্লাহকে জিবরিল, হাতেরই করিস না রে, দৌড়া দৌড়া, শিক্ষিচ্ছা। আমার আবু বকর টের পেয়ে গেছি, আমার হাবিব কাঁদতেছিল, আর হাবিবের কান্না আওয়াজগুলো আমি শুনতেছিলাম, আসমান জমিন সব শুনতেছিল। জিবরিল যাও যাও যাও, পয়গাম নিয়ে যাও। সূরা আনফালের 9 থেকে 12 আয়াত নিয়ে হাজির জিবরিল। সুবহানাল্লাহ। জিবরিল হাজির। নবীজি যখনই কোনো কিছু হতো সিজদায় পড়ে চাইতেন কার কাছে? এটাই সুন্নাত। আপনার কি করতে হবে? বিপদ আপদ মুসিবত যার সিজদায় পড়ে কার কাছে চাইতে হবে? জোরে কর না, কার কাছে? আল্লাহ সব বিপদ মুসিবত দূর করে দিবার মালিক, ঠিক কিনা কন? এটা জোরে বলেন, ঠিক কিনা? আজকে পৃথিবীর মঞ্চ দেখেন ভাইরা, আমার একদিন 2 দিন নয়, আপনার নবী বদরের ময়দানে যাওয়ার আগে 15টি বছর ধরে কাঁদলেন, মার খেলেন, রক্ত ঝরল তাইবে, মার খেলেন মক্কায়, বলে ফাঁস করলেন মক্কায়, গালে চড় খেলেন, মাথায় উঠেন নারী বুড়ি, কত অত্যাচার সহ্য করলেন। 15 বছর পরে দোয়া কবুল হলো, ঠিক নেবে ঠিক? 15 বছর পর দোয়া কবুল। আর পরবর্তী প্রায় 21 বছরের মাথায় মক্কা বিজয়। আজকের পৃথিবীর মানুষ দেখো, আমেরিকা, রাশিয়া, পৃথিবীর বড় বড় পরাশক্তি গুলা একযোগে 19টা বছর ধরে একটি ভূখণ্ডে অত্যাচার চালালো, নির্যাতন চালালো, লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করলো, ঘর ছাড়া করলো, হত্যা করলো, রক্তাক্ত করলো, লক্ষ মায়ের বুকের কলিজার ধন কেড়ে নিয়েছে। 19 বছর ধরে তারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ালো, বনে জঙ্গলে 19 বছর, ঠিক নেবে ঠিক? 19 বছর ধরে মিলিয়ন বিলিয়ন টাকা, কোটি কোটি ডলার ব্যয় করেছে মারার জন্য।
মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, মুসলিম একটা ভূখণ্ডকে ধ্বংস করার জন্য 19 বছর। কিন্তু ওরা ভেঙে পড়ে নাই, দমে যায় নাই। ওরা নির্ভীক হয়ে বনের জঙ্গলে যে কেঁদেছে আল্লাহর দরবারে, শক্তি সঞ্চয় করেছেন, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, 3 বেলা খাওয়া নাই, না খেয়ে থেকেছে, রাত কাটিয়েছে, ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, আধারে আধারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ মালিক, ও মালিক রে, এই ভূখণ্ডকে উদ্ধার করো, বাতিলের হাত থেকে, আমেরিকার হাত থেকে উদ্ধার করে দাও। 19 বছর পরে যখন তার শক্তি নিয়ে, সাহস নিয়ে সুন্দর করে একটি টিম গঠন করে ঐক্যবদ্ধ হয়ে যেই নেতারা সামনে এসেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বদরের মতো ডাক দিয়েছিল, আমার নবী যখন কাঁদতেছিলেন, এরা জঙ্গলে কাঁদে, নবী বদরের বালুকনায় কাঁদে, আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল শোনায় দাও, জিবরিল শোনায় দাও, ইদি ইউহি ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কি বললেন, হে রাসূল, তোমার রব ওহী করছে, আন্নী মাকুম, তুমি ডাক দিছো বন্ধু বইলা। রাসূল একটা ডাক দেয়, বন্ধুরে, বন্ধুরে, হাবিব, আল্লাহ পাক তুমি যখন আমাকে বন্ধুর গ্রহণ করেছো, বন্ধু বদরের মাঠে বিপদে পড়েছে, আর তুমি কি চেয়ে চেয়ে দেখবে, বন্ধু আমি ডাকতেছি, বন্ধুর পাশে এসে দাও, বদরের ময়দানে ছুটে এসো। আহা কি সুন্দর ডাক রে আল্লাহ, তুমি না আমার বন্ধু, আর আমি বন্ধু বিপদে পড়েছি, বন্ধুর বিপদে আসবা না? কেমন বন্ধু আমি তোমার তাহলে? ও বন্ধুরে ছুটে আসো। আমার আল্লাহ জিবরিলকে পাঠায় বলে, জিবরিল শোনায় দেয় রে বন্ধুকে, শোনায় দেয় আমার হাবিব রে, বন্ধু রে, আমি তোমার বন্ধু, জানাই দিলাম আন্নী মাকুম, আমি এই মুহূর্তে আরশে আজিম থেকে বদরের ময়দানে তোমার শিয়রের কাছে দাঁড়ায় গেলাম। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না মারহাবা। কে? আল্লাহ স্বয়ং। আল্লাহকে আমি স্বয়ং দাঁড়িয়ে গেলাম, নবী তোমার কাছে আমি দাঁড়িয়ে গেলাম। অসনাবি, মাথা উঁচু করো, দাঁড়িয়ে যাও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আজকে বদরের মাঠে আমি আছি, আমার ফেরেশতা বাহিনী, রব্বুকা ইলাল মালাইকা, ফেরেশতা আসছে, তোমার ঈমানদার বাহিনী। 3 বাহিনীর 3টা কাজ খেয়াল করেন, সূরা আনফাল 12 নম্বরে দেখে নিন। নবী, আমি আল্লাহ, আমার কাজ একটা, ফেরেশতাদের কাজ একটা, ঈমানদারদের কাজ একটা। ফেরেশতার কাজ হলো ফাসাব্বিতুল লাযিনা আমানু, তাই ঈমানদারদেরকে মজবুত করবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। ঈমানদারদের শক্তি সাহায্য চারিপাশে ওরা আছে, ফেরেশতা তো। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ, আমার কাজ কি? আল্লাহ হিসাবে আমি আমার কাজ হলো সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, ওই কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢোকায় দুর্বল করে দেব আমি আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আসতে হয় কেন ভাই? কি ব্যাপার, ঘুমাচ্ছি, রাত বেশি হয়ে গেছে না? আল্লাহ কাফেরদের কলিজার ভয় ঢোকায় জিরো করে দেব আমি। ইমানদাররা কি করবে? ইমানদাররা বসে বসে কি জিলাপি খাইবা, বিলাপ করবা। ফাদরিবু ফাওকাল আনাক, বাটাম 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 পর্যন্ত, ফাওকাল আনাক, কর্দানে আঘাত করো, কল্লা উড়িয়ে দাও। আপনার সামনে ফেসে যুদ্ধের মাঠে কল্লা উড়িয়ে দাও। এটা কিন্তু যুদ্ধের মাঠে রায়, বাড়ি বসে না, মনে করেন এখন জিকার মারবো না, এটা হারাম। কোন মতে সন্ত্রাসবাদ জায়েজ নেই, জঙ্গিবাদ জায়েজ নেই, উগ্রবাদ জায়েজ নেই, হারাম।
সম্মুখ যুদ্ধের কথা, এটা জিহাদের মাঠে লাপাক বলেন মুমিনদের দায়িত্ব পালন করো, নবী বিজয় সুনিশ্চিত বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আধুনিক পৃথিবীতে ডেমোক্রেসির নামে, গণতন্ত্রের নামে আমেরিকা যখন সারা পৃথিবীতে আধিপত্যবাদ বিচার করে খুনের রাজ্য কায়েম করেছে, লক্ষ লক্ষ নয় কোটি মুসলমানের রক্ত চুষে খেয়েছে, সেই আমেরিকাতে শুরু করে চায়নার উইঘুর, রাশিয়ার সেই করব রাজ্য থেকে শুরু করে তাম পৃথিবী যখন রক্তাক্ত কারবালা হয়ে গেছে, তাদের শক্তির মোকাবেলায় পৃথিবীর কেউ সাহস পায় না। সেই আমেরিকার শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ফিলিস্তিনের ময়দান থেকে ইসরায়েলকে ঝাঁটাপিটি করে তাড়িয়েছে হামাসেরা। সর্বশেষ 19 বছরে বনে জঙ্গলে না খেয়ে না পরে চোখের পানি আর রক্ত একাকার করে সেই বন্ধুরা, মুসলিম বন্ধুরা আফগানের মাটি থেকে আমেরিকাকে নাস্তানাবুদ করে মাত্র 9 দিনের ব্যবধানে ওই আফগান থেকে ঝাঁটাপিটি করে তাড়িয়েছে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। পৃথিবীর সাক্ষী হয়ে থাকো, 19 বছর ধরে ওদেরকে গালি দিয়েছে সব জঙ্গি বলে, এখন মারহাবা জানায় মুক্তিযুদ্ধ বলে, যুদ্ধ বলে। আসলে তো তাই। যারা নিজের ভূমিতে আমেরিকা উড়িয়ে এসে চিল রক্ত ঝরায়, আর ওরা এদেশের মানুষ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে মুক্তিযোদ্ধা কারা? কথা বলেন। আফগানরা, তালেবানরা, ঠিক নেবে ঠিক। আজকে পৃথিবীতে দেখেন, যারা নিজের ভূমি ঘর বাঁচার জন্য লড়াই করে সেই মুসলমানদেরকে তারা জঙ্গি বানায়। মায়ানমারে রোহিঙ্গা থেকে তাড়িয়ে দিল কারা? অং সান সুচির সন্ত্রাসী বাহিনীরা। আর ওই সূচিকে ওরা শান্তি পুরস্কার দিয়েছে। আজকে আবার সেই সূচি কারাগার। কি হয়েছে কি রে ভাই, দেখেন না, যারা শান্তি পুরস্কার সে কারাগার। আজকে যে লোকজনকে ফাঁসি দিয়ে চলে গেল তার আবার 11 বছরে কারাদণ্ড। কথা দেখেন না, পুরস্কার দেখেন কি সুন্দর ইতিহাস দেখেন। ও ভাই বন্ধুরা, জাল ফিলিস্তিন, সোমালিয়া, আলজেরিয়া, রাশিয়া, আফগান, আপনার কাশ্মীর, মায়ানমার, উইঘুর মুসলমানদের রক্ত চুষি খাচ্ছে যারা, ওরা নাকি শান্তিকামী, শান্তি প্রতিষ্ঠার জন্য আইছে। বেটা তোর আমেরিকার থেকে আসতে গেছিস, তুই আমেরিকার থেকে এসে আমার রক্ত চুষি খাস, আর আমি প্রতিবাদ করলে আমার জঙ্গি বানায় দিস না। এই কথা বললে আপনারা আবার কেউ কেউ বলবেন, হুজুর এগুলো তো কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে তো বুঝতে পারতেছি, কিন্তু মুসলমানরা কলিজা মোটা করো, বড় গরু। আজকে পৃথিবীকে তাকায় দেখো, কে তোমার বন্ধু? মুসলমানের বন্ধু মুসলমান ছাড়া অন্য কেউ নয়। আমেরিকা নয়, রাশিয়া নয়, দিল্লি নয়, চায়না নয়, ব্রিটেন নয়, জাপান, জার্মান নয়। মুসলমানের বন্ধু মুসলমান ছাড়া অন্য কেউ নয়। ঠিক যাবে ঠিক। আজকে মুসলিম মিল্লাতকে উদ্ধার করার জন্য জাগতে হবে, পুনরুদ্ধার করতে হবে। এই জাতিকে যদি বুরকে দাঁড়াতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, ওদের গোলামি ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি ধরতে হবে। কথা বল ঠিক যাবে ঠিক। এক আল্লাহর গোলামি ধরতে হবে। আর মনে রাখতে, মুক্তির সনদ কোরআনুল কারীম। ঠিক না ঠিক? কোরআন হলো মুক্তির সনদ। এই কোরআন ছাড়া তোমার আমার মুক্তি নাই, কোরআন ছাড়া তোমার আমার বাঁচার রাস্তা নাই। এই কোরআন হলো তোমার বিচারের মাপকাঠি, ন্যায়ের মাপকাঠি, মানব জীবনের মাপকাঠি, অনুসরণের মাপকাঠি, আনুগত্যের মাপকাঠি, আইনের মাপকাঠি। কথা বলে ঠিক যাবে ঠিক। বিশ্বনবী হলো চিফ জাস্টিস, তাকে মানতে হবে নেতা। Judge Barnett বলে গেছেন, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best prepared man to lead the people of various careers, domains, ideals to peace and happiness. বার্নার্ড বলেছে, আজকে পৃথিবী তুমি কি চাও? যদি শান্তি চাও, গোটা পৃথিবীকে একজন নেতার অধীনে পরিচালনা করো। সেই একজন নেতা যার অধীনে শান্তি সম্ভব, সুখ সম্ভব, একমাত্র নেতা কেবলমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আয়াত তখন নাযিল হয়েছিল ওমরের বিরুদ্ধে মামলা যখন হয়েছিল, সে কথা বলতেছিলাম, সূরা নিসার 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলল, না না নবীজি, না না, কোশ্চিন কালেও না, ওরা ইমানদার নয় যারা তোমাকে চিফ জাস্টিস মানে না।
যতই তোমার দাড়ি থাক, টুপি থাক, পাঞ্জাবি জুব্বা থাক, নামাজ থাক, রোজা থাক, হজ থাক, যাকাত থাক, যদি তুমি আদালতে আইনে রাষ্ট্রে নবী মুহাম্মদকে প্রধান না মানতে পারো, তাহলে তোমার ঈমান নাই, তুমি নবীর উম্মত হইতে পারো না। কার কথা? তা আল্লাহ কসম রব্বিকে ওয়াবে কসমিয়া, আল্লাহ পাক নিজের রবের কসম কেটে বলেছে নবীকে চিফ জাস্টিস মানতে হবে, তুমি শেষ। কোরআনকে মানতে হবে সবখান, ঠিক না বেঠিক? এটাই নবীর জীবন, সিরাতুল নবী, নবীর সিরাত হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমকে বাদ দিয়া, নবীর জীবন আদর্শ বাদ দিয়া আজকে দুনিয়া নেতার অধীনে মানুষের নেতারে মানতেছি আমরা। আমরা মানুষকে মানি, মানুষের গোলামি করি। যদি বলে মুসলিম ইমাম, ইমামও মানুষের গোলামি করে, ইমাম সভাপতির গোলামি করে, সেক্রেটারি গোলামি করে, ইমাম আল্লাহর গোলামি করে না। করে কয়জন ইমাম দেখান, দেখান। আমি একটু দেখি, আমি পাইনি। শতকরা 1-2 থাকলেও থাকতে পারে। বর্তমান ইমামরা, আলেমরা মানুষের গোলামি করছে, নেতার গোলামি করছে। সুতরাং আল্লাহর গোলামি নাই। আল্লাহর গোলামি রুবুবিয়াত, উলুহিয়াত কঠিন। 99 মুসলমানের জমিন আল্লাহর গোলামি নাই, পদে পদে কোনো জায়গায় নেই। আমরা সবাই মানুষের গোলাম, সবাই মানুষের আনুগত্য করি। নেতা যা বলে তাই, হাইকমান্ড যা বলে তাই, উপর থেকে যা বলে তাই, উপরের চাপ, উপরের নির্দেশ, উপর যা বলে। আরে উপর কোথায়? উপরটা কোন জায়গায় তোমার? রাজপ্রাসাদ, তার উপরে যাও, 7 আসমানের উপরে যাও, আর সে আজিমে যাও, সে উপরের চাপটাকে সহ্য করতে শেখো। কথা বলেন, আমি ইমাম বড় বড় কথা কই, আমিও আল্লাহর সেই চাপের হিসেব করি না, হক কথা বলি না। আমি আলেম, আমি বক্তা, আমি বক্তৃতা করি দুনিয়ায় গাড়ি বাড়ি করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য করি না। আমি ইমাম মসজিদ ইমামতি করি পেট চালানোর জন্য, রুটি রুজির জন্য। বেতনভুক্ত কন্ট্রাক্ট ইমামতি কোথায় পেয়েছে? পৃথিবীতে কোন নবী টাকার কন্ট্রাক্টে ইমামতি করেন নাই, এত টাকা বেতনের চাকরি করেন নাই। একজন নবী দেখা, একজন নবী দেখা, সেই নবী মসজিদের ইমামতি করছে টাকার কন্ট্রাক্টে। একজন নবীও নাই, একজন নবীও নাই। তাহলে আমি আলেম নবীর অনিশ কেমন হলো? আমি গাড়ি বাড়ির পাগল, আমার নবী তো গাড়ি বাড়ি ছিল না। পৃথিবীতে নবীরা গাছতলায় বসে বসে দাওয়াতি কাজ করেছে। আমার নবী তো মদিনার মসজিদের যে হুজরাটুকু, ওটুকু তার ছিল না। তুই তো একটা দিরহাম রেখে যান নাই কোন নবী। ওয়ান্নাল আম্বিয়া লাম ইউওয়াদিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়াবারসু ইলমান। হাদিস পরিষ্কার। পৃথিবীতে নবীগণ, আম্বিয়া বহু বছর, নবীর বহু বছর আম্বিয়া, নবীরা কোন নবীর, সমস্ত নবীরা কেউ পৃথিবীতে একটা দিনার কিংবা একটা দিরহাম রেখে যান নাই মিরাস হিসেবে। বাড়ি তো দূরই যান, জমি জমা দূরই যান, একটা দিরহাম একটা দিনার রেখে যায়নি। রেখে গেছে শুধুমাত্র এলেম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফি। সে যে ব্যক্তি শুধু এই এলেমটাই ধারণ করবে, সেই কেবল নবীর ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। সুতরাং ওই আলেম নবীর ওয়ারিস যে দুনিয়ার সম্পদের বহে পিছনে ছড়ে না, টাকার পাহাড় করতে চায় না, গাড়ি বাড়ি রাস্তাঘাট তৈরি করতে চায় না। যেই আলেম, যেই মানুষ শুধুমাত্র এলেম অর্জন করবে, এলেম বিতরণ করবে, সেই আলেমই কেবলমাত্র নবীর ওয়ারিস হবে। তো ভাইরা আমার কথাগুলো বাইন করছেন দেখি। আমি শুধুমাত্র রাজপ্রাসাদে যারা যা তারাও যেমন আল্লাহ এবং রাসূলকে মানতেছে না, আমরা ইমাম আলেমরা মূলত আল্লাহ এবং নবীর ওয়ারিস হতে পারি নাই। নবীর আদর্শ আমাদের নাই। আমরা কেঁদে কেঁদে নবীর জীবন রস করি, তাইফের বয়ান করি, 3 দিন খাইনি 7 দিন খাইনি বয়ান করি, আর আমরা রাজভোগ খাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো আমার বিরুদ্ধে কথা বলছি, আমিও পারতেছি না হয়তো, গাড়ি বাড়ি নেশা নেই, কিন্তু সপ্তাহে একটা লাইনই চলতেছে। আমার যখন ইমামতি করতে শুরু করলাম অনেক আগে, 97-98 সালে, কদরা থানা মসজিদ সেক্রেটারি মারহুম, উনি মারা গেছেন, আমার আব্বার বন্ধু, বাসায় এসে বলছে আমি তো রাজি না। আমার আব্বা বলছেন দাও ইমামতি কর, ভালো কাজ। তা চাচাজি বলতেছে কত টাকা বেতন দেওয়া লাগবে? বেতনের কন্ট্রাক্ট করলে ইমামতি করতে রাজি না। স্পষ্ট কথা। কোথায় পেলাম?
ইমামতি কি জিনিস, ইমামত কারে বল আমরা জানি না তো। আমরা ভাড়াটি মৌলবী, সব দাদেবের নামাজ পড়েন সব ভাড়াটি মৌলবী, সব ভাড়াটি মৌলবী। মৌলবী, মৌ মানে কি মধু, লবি মানে লোভ। মৌলবী সব মধু লবি, মধু লবি। দেখছেন না 50,000 60,000 70,000 টাকা লাগে আসতে গেলে, আনতে গেলে। জেলাল ভালো জানে। আবার আমি আজকে আসবো, আপনার টিকিট করে দিবে, তাও দেয়নি। সকালে বলার পর টিকিট করে দিছে, সামনে বলছি নাকি জেলা ভুল বলছি। মৌলবী সব লোভী, এই লোভীর জাত দিয়ে এখন ইসলাম হবে না, কোনদিন হবে না। ওয়াজ হবে, ফ্যাশন হবে, মাঠ ভরে যাবে, তাকবীর হবে, স্লোগান হবে, আওয়াজ হবে, নাচ হবে, গান হবে, আনন্দ হবে, ফ্যাশন হবে, ইসলাম হবে না। কমিটিও আছে, এই ওই হুজুর আনতে যত টাকা লাগে, যে হুজুর আনলে মাঠ ভরে যাবে, রাস্তাঘাট মাঠ ভরে যাবে, সে হুজুর টাকা যত লাগে আছে না নেই? শ্রোতাও আছে, তাই কবি এই ভাই হবে না, হবে না, অমুক হুজুর মাঠ ভরে যাবে। এসব পাতে ইসলাম কি জিনিস সেটা বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম কি আনুগত্যের বিধিবিধান বুঝতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আমার কলিজা ফেটে যায়। আমি ঢাকা শহরে আজকে 10 বা 11টি বছর ধরে মসজিদ পরিণত হওয়ার পর থেকে আলেমদেরকে, পীরদেরকে, মাশায়েখ থেকে কওমি, আলিয়া, সুন্নি যা আছে সবাইকে ডেকে ডেকে এক জায়গায় করার চেষ্টা করেছি। ওয়াজ করি, দাও তোরাকে হাদিয়া পাই, তা দিয়ে ঘুরি ঘুরি বেড়াই, এর কাছে ওর কাছে দাওয়াত দিয়ে এক জায়গায় করি। সব মিলায় যা দেখলাম, সব গাড়ি বাড়ি রাজপ্রাসাদের নেশায় মত্ত। 4 তলা বাড়ি তো হচ্ছে না, আবার জমি কেনে, আবার ফ্ল্যাট কেনে। এ জায়গায় হবে না, বসুন্ধরা ছেলে যায়, বসুন্ধরা কেনে। বিশ্বাস করো আল্লাহি। তাই কোন পন্থী আলেম নেবেন? কওমিপন্থী, আলিয়াপন্থী, সরমোনাই, ফুরফুরা, আট্রসি, জামাতপন্থী, খেলাফতপন্থী, সব আলেম গড়ে, সব গড়ে সমান। নেশা পেশা, গাড়ি বাড়ি, সম্মান, আমি ভাইরাল, আমি অমুক, আমি তমুক। দেখবেন মাহফিল দাওয়াত নিয়ে বলে আমার নামে এইভাবে লেখো, পোস্টার এইভাবে হবে, ডিরেকশন দেন। মাইন্ড করছেন আমার কথা? রাগ করছেন নাকি? বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আবার বলছি, বিশ্বনবীর হাদিস বলেছি, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজাহ বর্ণিত হাদিস, অসংখ্য জায়গায় বর্ণিত হাদিসগুলা। পৃথিবীতে যত নবী আসছেন, একজন নবীও একটা দিনার, একটা দিরহাম রেখে যায় না দুনিয়ায়। একটা দিনার, একটা দিরহাম মানে 1 টাকা রেখে যায় না। আমরা ল্যান্ড প্রপার্টি রেখে যাই, বাড়ি গাড়ি করবো, ইসলাম চাই ন। আমার জমিন, আরেকটি কথা বলে শেষ করে দেবো, রাগ করছেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন আমি জানি, ভাইরা আমার শুনে নেন। হয়তো জানি না আর কত হবে কিনা, আসতেও পারবো কিনা তাও জানি না, বলে যাই কথাটা। দেখেন একটু ভালো করে, কোথায় চলে যাচ্ছে জমিন, কোথায় যাচ্ছে মানবতা, কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের দায়িত্ব কর্তব্য কি ছিল। আমরা আলেম, আমরা ইমাম, আমরা মুয়াজ্জিন, এই জমিনে একা খান জাহান গোটা খুলনা বিভাগ চালিয়েছে। কথা বলেন আপনার ঠিক না ঠিক? এক খান জাহান আইন চালিয়েছে, আদালত চালিয়েছে, প্রশাসন চালিয়েছে, রাজ্য চালিয়েছে, একা খান জাহান। কয়জন লাগে? এক শাহ মাকতুম গোটা রাজশাহী বিভাগ চালিয়েছে, এক শাহজালাল গোটা সিলেট চালিয়েছে, এক বাইজিদ বুস্তামি গোটা চাকদা চালিয়েছে, এক আলী বগদাদি গোটা ঢাকা চালিয়েছে। কই লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফতি, 50 লক্ষ আলেম বাংলার জমিনে। কোথায় তোমার সেই ঠিকানা, পরিকল্পনা? কেন বাতিলের গোলামি করি, কেন বাতিলের তাবেদারি করি? আমরা কি সেই ইমাম হতে পেরেছি? ইমাম সাইয়েদ কুতুবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তার আগে জেলখানার ইমাম এলেন, হুজুর উস্তাদ কালিমা পড়ে দেন। সাইয়েদ কুতুব বলি, তুমি আমাকে কালিমা পড়াবে? হ্যাঁ, তুমি আমাকে চেনো না? ও ইমাম জবাব দাও, তুমি জেলখানা মুসি ইমাম, তোমাকে সরকারের বেতন দেয় জামাল নাসের, ফেরাউনের বাচ্চা ফেরাউন, তুমি আমাকে কালিমা পড়াবে, বিনিময়ে তোমার বেতন ভাতা পাও। তাহলে তোমার কালিমা তোমাকে বেতন ভাতা দেয়, আর আমি এই কালিমা প্রতিষ্ঠার আন্দোলন করি, আমার কালিমা কেন ফাঁসির মঞ্চে নিয়ে যায়? তোমার কালিমা তোমাকে বেতন ভাতা দেয়, আর আমার কালিমা কেন ফাঁসির মঞ্চে নিয়ে যায়?
তোমার কালেমা তোমাকে বেরানি কোরমা দেয়, আমার কালেমা কেন জেলখানায় নিয়ে যায়? কথা বলেন। তোমার কালেমা তোমাকে রাজপ্রাসাদ দেয়, আমার কালেমা কেন আমাকে হাতে হ্যান্ডকাপ দেয়? ভাই বন্ধুরা, সময় কিছু কথা বলেই যেতে হয়। জিন পরিয়া জেলখানায় যায়, মিছিল করতে করতে বেরিয়ে আসি, আর আল্লাহ দিন আলেমের হাফেজ কোরআন হাফেজ হাদিসা হ্যান্ডকাপ পড়ে যায়। অসুবিধা নেই, কিন্তু আলেম সমাজ জাগতে হবে। বেশি লোক লাগবে না, 50 লক্ষ আলেম ইমাম কি 4.5 লক্ষ মসজিদের ইমাম জেগে ওঠো, একটা আওয়াজ দিয়ে জেগে ওঠো, এক আওয়াজ একটা কণ্ঠ। নবীর উম্মত যদি হও, নবীর নায়েবে রাসূল যদি হও, নবীর ওয়ারিস যদি দাবি করো, নবীর প্রতি হিজরত করতে হবে, হজ ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। টাকার নেশা, বাড়ির নেশা, অর্থের নেশা বন্ধ করে দাও। পরে যদি জেল খাটবে লক্ষ লক্ষ আলেম, কালেমার আওয়াজকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। রাজি আছেন আমার সাথে? কারা কারা দু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলে আমিন। প্রিয় হাজিরিন, সেগুলো আহ্বান জানিয়ে এই জমিনের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাই। মাশাআল্লাহ, দেশ জাতি কোরআন দিয়ে চলুক, নবীর সুন্নাহ দিয়ে চলুক, এটা চাই। ক্ষমতা ব্যক্তির পরিবর্তন চাই না, ক্ষমতার পরিবর্তন চাই না, শুধু নীতির পরিবর্তন চাই। কথা বল ঠিক না ঠিক? আর কিছু নয়। নেতৃত্ব ব্যক্তির পরিবর্তন লাগে না, শুধু নীতির পরিবর্তন দরকার। দুর্নীতি ছায়া সারা দেশের রন্ধে রন্ধে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, প্রধান বিচারপতি পর্যন্ত দুর্নীতি ঘুষ খায়। আপনি এবার দান, আপনি তাকে লাগিয়ে দেন, আপনার পাশে প্রধান বিচারপতি যেখানে দুর্নীতিবাজ ঘুষ খায়, আপনি দেখেন অন্যান্য জায়গায় চলে যান, একটা পিয়নও নাই, দুর্নীতিবাজ ছাড়া আছে। এইটা দিয়ে কি দেশে শান্তি হবে? নো। সুতরাং নেতৃত্বে যারা আছেন, আমার কথা রাগ করবেন না, দয়া করে মেহেরবানি করে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চান, সোনার বাংলা উপহার দিতে চান, আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে হবে, বিশ্বনবীর আদর্শকে মেনে নিতে হবে। ঠিক আছে ঠিক? মদিনার সনদ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মদিনার সনদ উনি দেশ চালাতে চান, সেটা আহ্বান জানাই। ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে। সারা বাংলার 18 কোটি জনগণ আপনাকে মেনে চলবে যদি কোরআনকে আপনি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান, মদিনার সনদ দিয়ে দেশ চালাতে চান। আমরা আপনাকে স্যালুট জানাবো। ঠিক না বেঠে? সেই আহ্বান জানি। আমার বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। কষ্ট দিয়েছি আপনাদের? রাগ করছেন নাকি? আমরা যৌথ করবো যে আল্লাহ পাক এই হক কতটুকু বলার তৌফিক দেন। একটু করে মেহেরবানি করে আল্লাহুম্মা শেষ করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়াকে দোকানে কিছু বলবেন, কিছু বলার আছে? আমার ভাই বন্ধুরা, আমরা এখনই দোয়া করবো। যা কিছু আলোচনা করলাম একটু বসেন, এখন উঠি না, দোয়াটা করে যান। অত্যন্ত দোয়া একটা ইবাদত। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন। আজকের এই সুনন্দ আয়োজন, সিরাত নবীর আয়োজন সফল হোক, সার্থক হোক। যদি আমাদের জীবনে আমরা কিছু পাথর নিতে পারি, তবেই আমরা সার্থক হবো, তাই না? তাহলে আমাদের কবুল করুন। আমরা সেই নবীর প্রেমে মহব্বত দরুদ পড়েছি, আমরা এখন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন পাক করো দেখে বেনিয়াস
তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান, দাতা দয়ালু মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম, তুমি গভীর দোকানা করে হাত পেতেছি। তোমার নবীর সিরাত, নবীর মিলাদ, নবীর জীবন, তোমার কোরআন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ দরুদ ও সালাম পড়েছি। ভুল ত্রুটি মাফ করে দিয়া तमाम হাদিয়া সওয়াবটুকু আর আমাদের কলিজার সালামটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত ঘুমিয়ে আছেন, তাদের রূহ মুবারকে হাদিয়া সওয়াব পৌঁছে দাও। আমরা যারা হাত পেতেছি আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, আপনজন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, মেহেরবানি করে তাদের রূহ মুবারকের হাদিয়া সওয়াব পৌঁছে দাও। জানি না বাবা কেমন আছে, মা জননী কেমন আছে, তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। সন্তান বুকের চামড়া কেটে যদি এক জোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তবু মা জননীর এক ফোঁটা দুধের ঋণ